আসসালামু আলাইকুম। সো গত ভিডিওতে আমরা এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কভার করেছি। সো এই ভিডিওটা মূলত পাওয়ার পয়েন্টের, যেখানে আমরা বেসিক টু অ্যাডভান্স কভার করে থাকবো। সো এই ভিডিওর মধ্যে আমাদের কি থাকবে। সো আমাদের এখানে থাকবে পাওয়ার পয়েন্টের ইন্টারফেসটা। সো প্রথম আমরা বুঝবো কীভাবে পাওয়ার পয়েন্টের ইন্টারফেস আমরা যা যা দেখি তার কাজগুলো কি কি। এরপরে আমাদের স্লাইডস ম্যানেজমেন্ট। সো আমরা স্লাইড কিভাবে ম্যানেজমেন্ট করব সেটা দেখব। এরপর আমাদের টেক্সট ফরম্যাটিং থাকবে। এরপর শেপ অ্যান্ড রিডিজাইন, ইমেজেস অ্যান্ড আইকনস, দেন স্মার্ট আর্ট অ্যান্ড ডায়াগ্রামস। এরপর থাকবে আমাদের টেবলস, চার্টস, অডিও, ভিডিও কীভাবে অ্যাড করবেন। এরপর থাকবে আমাদের থিমস অ্যান্ড স্লাইড মাস্টার। এরপরে আমাদের থাকবে ট্রানজিশন কীভাবে অ্যাড করবেন। এরপরে থাকবে আমাদের অ্যানিমেশনস। সো অ্যানিমেশনগুলো কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন। এরপরে থাকবে কিছু ইম্পর্টেন্ট টিপস, যেখানে আপনাদের পাওয়ার পয়েন্টের মধ্যে কাজ করতে কোন কোন সোর্স থেকে আপনারা হেল্প নিতে পারবেন। এরপর থাকবে আমাদের প্রাইস অ্যানাউন্সমেন্ট, যেখানে আপনারা পাওয়ার পয়েন্টের টাস্ক করার মাধ্যমে আপনাদের প্রাইস পেতে পারেন। তো একদম শুরুতে আপনার যদি পাওয়ার পয়েন্টে একটা ফাইল তৈরি করতে হয়, তখন আপনি এই জায়গা থেকে রাইট ক্লিক করে দেন আমরা নিউতে যাব। নিউতে গেলে দেখবেন এখানে অপশন রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার একটা পাওয়ার পয়েন্টের ফাইল তৈরি হবে। ধরেন আপনি এখানে একটা নাম দেন। সো আমি দিলাম টেস্ট। সো টেস্ট নাম দিয়ে আমি যখন এন্টার বাটনে ক্লিক করব, সে আমার এখানে একটা পাওয়ার পয়েন্টের ফাইল তৈরি করে দিয়েছে। সো আমি যদি এখানে রাইট ক্লিক দুইবার ক্লিক করি, তাহলে আমার এই পাওয়ার পয়েন্ট ফাইলটা ওপেন হয়ে যাবে। সো শুরুর দিকে যখন আপনারা একটা ফাইল ওপেন করবেন, তখন এই ধরনের আপনার একটা পাওয়ার পয়েন্টের ইন্টারফেস দেখতে পাবেন। সো এই ইন্টারফেসের মধ্যে আপনার কি করতে হবে, আপনার এই যে দুইটা বক্স রয়েছে, এই দুইটা বক্স, একটা টাইটেলের, একটা সাবটাইটেলের। সো আপনি এখানে চাইলে আপনার টাইটেল অ্যাড করতে পারেন। সো আমি যদি এখানে ধরেন প্রেজেন্টেশন, সো এটা যদি আমার টাইটেল দিই, তাহলে এটা আমার টাইটেল অ্যান্ড এটা আপনার সাবটাইটেল। সাবটাইটেলের ফন্ট সাইজ একটু ছোট থাকে। সো আমার যদি এখানে লিখি যে ইন ওয়ান ক্লাস, সো এটা আমার তাহলে সাবটাইটেল হলো। সো এটা টাইটেল, এটা সাবটাইটেল। সো পাওয়ার পয়েন্ট ডিফল্টভাবে যখনই আপনি একটা ফাইল ওপেন করেন, তখন আপনাকে এই যে সাবটাইটেল এবং টাইটেল অ্যাড করার একটা বক্স দিয়ে দেয়। সো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আর যদি ইউজ করতে না চান, তখন আপনার কি করতে পারেন, এটাকে ডিলিট করতে পারেন। সো ডিলিট করার জন্য কি করবেন, এই জায়গা থেকে ডিলিট বাটনে যদি ক্লিক করেন, জাস্ট আমাদের টেক্সটটা ডিলিট হবে, টেক্সটের একটা ক্যারেক্টার ডিলিট হচ্ছে। সো এটাকে ফুললি ডিলিট করার জন্য আপনার কি করতে হবে, একদম বক্সের কর্নারে চলে যাবেন। কর্নারে গেলে দেখবেন একটা অপশন আসছে, সেটা আপনার বক্সটা সিলেক্ট করার। সো এটা সিলেক্ট করলে এখন আপনার বক্সটা সিলেক্ট অবস্থায় রয়েছে। আপনি এখন যদি কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করেন, তাহলে আপনার লেখাটা চলে যাবে, বাট বক্সটা কিন্তু এখনও চলে যায়নি। সো বক্সটা যাওয়ার জন্য আবার কর্নারে যাবেন। কর্নারে গেলে দেখবেন যে কোনো কর্নারে, আপনার এই কর্নারে আসেন, এই যে বক্স সিলেক্ট হবে। সো বক্স সিলেক্ট হওয়ার পর দেখবেন এই ধরনের একটা অপশন, সেখান থেকে আপনি যদি কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করেন, সেই বক্সটা চলে যাবে। সেমভাবে আমরা যদি এটাকে ডিলিট করি, তাহলে এটা আসলো। দেন আবার যদি ক্লিক করি, ডিলিট বাটনে ক্লিক করি, আমাদের চলে গেল। সো এটা আমাদের মেইনলি একটা কি ব্ল্যাঙ্ক স্লাইড। সো আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে প্রত্যেকটা পেজকে বলা হয় স্লাইড। সো আমরা ওয়ার্ডের মধ্যে পেজ নামে চিনি, বাট এখানের মধ্যে আমাদের প্রত্যেকটা পেজকে এখানে স্লাইড বলা হয়। সো এটা আমাদের মেনলি কি ফার্স্ট স্লাইড হিসেবে কাজ করছে। সো এখান থেকে আপনার কি করতে পারবেন, আপনার এই যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে, এই ইন্টারফেসের মধ্যে আমাদের কি কি থাকে সেটা যদি বলি। সো প্রথমের দিকে আমাদের থাকে ট্যাবস। সো যারা এক্সেলের ক্লাস করেছেন তারা অবশ্যই জানেন যে উপরের দিকে যেগুলো থাকে এগুলোকে বলা হয় ট্যাব। নিচের দিকে যে অপশনটা রয়েছে, এই অপশনগুলোর ফুল সবগুলোকে একসাথে কি বলা হয়, রিবন। সো এখানের মধ্যে হোমের আন্ডারে রিবন রয়েছে, ইনসার্টের আন্ডারে রিবন রয়েছে, সেমভাবে ডিজাইনের আন্ডারে রিবন রয়েছে। এবার প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কিন্তু আমাদের রিবন থাকে। অ্যান্ড রিবনের মধ্যে কি থাকে, রিবনের মধ্যে আলাদা আলাদা গ্রুপ থাকে। সো এখানে ক্লিপবোর্ড একটা গ্রুপ, স্লাইড একটা গ্রুপ, ফন্ট একটা গ্রুপ, প্যারাগ্রাফ একটা গ্রুপ, দেন ড্রয়িং একটা গ্রুপ। সো এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ থাকে। অ্যান্ড এই গ্রুপগুলোর মধ্যে কতগুলো আমাদের আইটেম থাকে যেগুলো আমরা ইউজ করে থাকি। সো এটাও গেল আমাদের উপরের অংশ। সো উপরের অংশে কর্নারে দেখবেন আর একটা কুইক অ্যাক্সেস টুলবার থাকে, যেখান থেকে আপনি চাইলে আপনার
যে অপশনগুলো বারবার ইউজ করা লাগে সেগুলোকে হচ্ছে এখানে এটা রাখতে পারেন, যাতে হচ্ছে পরবর্তীতে সহজে এগুলোকে আপনি খুঁজে পান। সো এগুলো কিন্তু আমাদের এই নিচের রিবনের মধ্যে রয়েছে। সো এগুলো কুইক অ্যাক্সেস টুলবারে রাখার ফলে আমরা এখান থেকেই এগুলোকে ক্লিক করার মাধ্যমে ইউজ করতে পারি। সো এরপর নিচের দিকে যদি তাকান তাহলে নিচের দিকে রয়েছে আমাদের স্লাইড অপশনগুলো। সো স্লাইড অপশনগুলোর মধ্যে যদি দেখেন একটা হচ্ছে স্লাইড শর্টার, এটা মানে হচ্ছে আপনার 4টা স্লাইডকে একসাথে আপনি একটা পেজে দেখতে পাবেন। সো এরপরেরটা রয়েছে হচ্ছে রিডিং ভিউ, যেটা হচ্ছে আপনারা ওয়ার্ডের মধ্যেও পেয়ে যাবেন, যে রিডিং ভিউর মতো করে আমাদের স্লাইডগুলোকে দেখাবে। এরপর রয়েছে আমাদের স্লাইড শো। স্লাইড শোটা হচ্ছে আমাদের যে প্রেজেন্টেশনটা রয়েছে এই প্রেজেন্টেশনটা ফুললি যখন স্লাইড শোতে যাবেন তখন হচ্ছে আর উপরের অংশ নিচের অংশ কোনো কিছু থাকবে না, জাস্ট স্লাইডগুলো আপনার এখানে শো করবে। এরপরে অপশনটা রয়েছে আপনার বড় ছোট করার, অর্থাৎ স্লাইডগুলোকে বড় ভিউ নাকি ছোট ভিউ এভাবে হচ্ছে আপনার দেখতে পারবেন। সো এটা হচ্ছে মূলত আমাদের কি, এটা হচ্ছে মূলত আমাদের ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে এই ধরনের হচ্ছে একটা ইন্টারফেস আপনারা সব জায়গায় দেখতে পাবেন। সো এখান থেকে হচ্ছে আপনার তাহলে ফাইল অপশনে যদি যান, ফাইল অপশনে গিয়ে আপনার এখানে নিউ রয়েছে। সো নিউর মধ্যে আপনারা অনেক ধরনের স্লাইডের অপশন পাবেন, আপনারা চাইলে এগুলোকে ইউজ করতে পারেন। আমি যদি হচ্ছে এখান থেকে অর্গানিকটাকে সিলেক্ট করি তাহলে আমাকে দেখাবে অর্গানিকের মধ্যে আমার কয় ধরনের স্লাইড রয়েছে। সো আমি যদি জাস্ট এটাকে কি করি, ক্রিয়েট অপশনে ক্লিক করি, তাহলে দেখবেন হচ্ছে আমার এই ধরনের স্লাইড চলে এসেছে। সো এটা হচ্ছে আমাদের তাহলে কি হয়েছে, এটা হচ্ছে আমাদের নিউ একটা স্লাইড সে ওপেন করে দিয়েছে। আমার কিন্তু আগে থেকে আপনাদের ক্লাসের জন্য একটা স্লাইড ওপেন করা রয়েছে। এরপরে আমরা যেটা হচ্ছে এখন আলোচনা করছিলাম সেটা, অ্যান্ড আমি যখন ক্রিয়েটে ক্লিক করলাম তখন আমাকে নতুন একটা স্লাইড ও সে ওপেন করে দিল। সো আপাতত হচ্ছে এটাকে আমি কি করছি, ক্যান্সেল করে দিলাম। সো এটা কিন্তু আমাদের সেভ হবে না, কারণ আমরা এখনও সেভ বাটনে ক্লিক করিনি। এরপরে আমাদের রয়েছে ওপেন। ওপেনের মধ্যে গেলে আপনি হচ্ছে রিসেন্টলি যে ফাইলগুলোতে কাজ করেছেন সেগুলো হচ্ছে এখানে দেখতে পাবেন। এরপরে আমাদের রয়েছে সেভে ক্লিক করলে আপনার হচ্ছে এই ফাইলটা সেভ হবে। এরপরে হচ্ছে আমাদের রয়েছে কি সেভ অ্যাজ মানে কি, সেভ অ্যাজ মানে হচ্ছে আপনি যদি সেভ অ্যাজে ক্লিক করেন, এরপর যদি আপনি এখানে দিস পিসিতে ক্লিক করেন, আপনার পিসির কোন জায়গায় হচ্ছে আপনি রাখতে যাচ্ছেন সেটা আপনাকে বলতে হবে, ওকে। এরপরে আমাদের ব্রাউজের মধ্যে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি পিসির মধ্যে কোন জায়গায় রাখতে যাচ্ছেন সেই অপশনগুলো আপনাকে সে শো করবে। সো এভাবে হচ্ছে আপনার কি হবে, এভাবে হচ্ছে আপনি আরেকটা নাম দিয়ে এই ফাইলটাকে সেভ করতে পারবেন। সেখানে জাস্ট একটা নাম দিবেন, সেভে ক্লিক করবেন, তাহলে হচ্ছে সে আরেকটা নাম দিয়ে সে আপনার ফাইলটা সেভ করে দিবে। সো এই যে সেভ করার অপশন, এই সেভ করার অপশনটা আপনি কন্ট্রোল S দিয়েও পাবেন। সো কন্ট্রোল+S দিলে আপনার হচ্ছে এই ফাইলটা সেভ হয়ে যাবে। এরপরে আমাদের যে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে সেখানেও কিন্তু আমাদের দেখেন প্রেজেন্টেশনের যে স্লাইড শো সেটা কিন্তু পাবেন। সো এভাবে হচ্ছে আপনার ইউজার ইন্টারফেস আসলে দেখা যায় পাওয়ার পয়েন্টের মধ্যে। সো এটা হচ্ছে মূলত 2019 যে পাওয়ার পয়েন্ট ভার্সন সেটার মধ্যে। সো আশা করি হচ্ছে ইউজার ইন্টারফেস নিয়ে আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না। সো পাওয়ার পয়েন্টের ইন্টারফেস হচ্ছে এই ধরনের থাকে। এরপর আমরা দেখব হচ্ছে স্লাইড ম্যানেজমেন্ট। সো স্লাইডটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। স্লাইড ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আমরা যদি দেখি তাহলে আমরা হচ্ছে যে আমাদের ফাইলে চলে যাই। সো এটা হচ্ছে আমাদের নতুন ফাইলটা। সো এই ফাইলের মধ্যে যদি আমরা আসি তাহলে স্লাইড ম্যানেজমেন্টের ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। সো এখানে হচ্ছে আমরা তাহলে স্লাইডের যদি এই স্লাইডটা, সো এই স্লাইডটার মধ্য থেকে আমরা যদি আরেকটা স্লাইড হচ্ছে তৈরি করতে চাই তাহলে আমাদের এখানে হোম যে ট্যাবটা রয়েছে, হোম ট্যাবের যে সেকেন্ড গ্রুপটা রয়েছে এই গ্রুপের মধ্যে আমরা হচ্ছে অপশন পাবো। সেখানে হচ্ছে আমাদের রয়েছে প্রথমে নিউ স্লাইড। সো নিউ স্লাইডের উপরে যদি হচ্ছে আপনারা হোভার করেন তাহলে দেখবেন Ctrl+M দিলে আপনার হচ্ছে নতুন স্লাইড ওপেন হবে, অথবা আপনি হচ্ছে এখান থেকে এই জায়গায় ক্লিক করলে আপনার নতুন একটা স্লাইড ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে যখন আপনি নতুন একটা স্লাইড ওপেন করবেন তখন হচ্ছে আপনার এই ধরনের একটা টাইটেল অ্যাড করার অপশন দিবে, অ্যান্ড এখানে হচ্ছে আপনার একটা টেক্সট অ্যাড করার অপশন দিবে, সাথে এখানে হচ্ছে আপনার ট্যাবল অ্যাড করার নাকি আপনি চার্ট ইনসার্ট করবেন। সো এখান থেকে আপনি এগুলো করতে পারবেন। সো এই অপশনগুলো যদি আপনি না চান, অর্থাৎ আপনার নতুন স্লাইড ওপেন করলেন আপনার এখানে হচ্ছে এই ধরনের অপশন চলে আসছে। সো এইখানে হচ্ছে অপশনগুলো যাতে না আসে সেজন্য হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই অপশনগুলো যদি হচ্ছে আপনি না চান তাহলে হচ্ছে আপনার এই স্লাইডটাকে এখন আপনি যাচ্ছেন ডিলিট করে দিতে। সো আপনার কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করলে সে হচ্ছে ডিলিট হবে না। সো আপনার ডিলিট করার জন্য কি করতে হবে, এটাতে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখবেন ডিলিট স্লাইড নামের অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে আপনার হচ্ছে স্লাইডটা ডিলিট হয়ে যাবে। সো আপনি আবার আগের স্লাইডে চলে আসলেন। এখন হচ্ছে আপনি দেখেন এই যে নিউ স্লাইড যে নামটা লেখা আছে এই জায়গায় কিন্তু একটা বাটন রয়েছে। সো এই বাটনে ক্লিক করলে আপনার দেখবেন এখানে অনেক রকমের স্লাইডের অপশন আপনার কাছে ওপেন হবে। সো আপনি চাইলে হচ্ছে এখান থেকে কী করতে পারবেন,
যে কোনো ধরনের স্লাইড আপনি নিয়ে আসতে পারবেন। সো প্রথমটাতে আমাদের দেখেন টাইটেল স্লাইড, এটার মধ্যে হচ্ছে আপনি যদি আনেন তাহলে আমাদের হচ্ছে ওই শুরুতে যে স্লাইডটা ছিল ওইটা হচ্ছে আমাদের চলে এসেছে। সো আমরা হচ্ছে যে আবার যদি ব্যাক যেতে চাই তাহলে আমাদের দিতে হবে Ctrl+Z। সো Ctrl+Z দিলে আমাদের স্লাইডটা চলে যাবে অ্যান্ড আমরা হচ্ছে আগের স্লাইডে চলে আসবো। এরপর আমরা যদি আবার নিউ স্লাইডে ক্লিক করি তাহলে এখান থেকে দেখবেন টাইটেল কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্প্যারিজন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক। সো ব্ল্যাঙ্ক যে স্লাইডটা রয়েছে এই স্লাইডটা যদি আপনি ক্লিক করেন তাহলে আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড আপনি এখানে পেয়ে যাবেন। সো আপনি এখানে আর কোনো ধরনের ডিলেটের কাজ করা লাগছে না, আপনার হচ্ছে দুইটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসলো। সো এখন হচ্ছে আপনার তাহলে এই স্লাইড অপশনের মধ্যে আর কি অপশন রয়েছে দেখেন, ডুপ্লিকেট, সিলেক্টেড স্লাইডস। সো আমরা যদি হচ্ছে ধরেন এখানে একটা টেক্সট নিয়ে আসি, সো আমরা হচ্ছে টেক্সট আনার জন্য আমরা কোথায় যাব, আমরা হচ্ছে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই যে টেক্সট বক্স এটাকে হচ্ছে সিলেক্ট করবেন অ্যান্ড এখানের মধ্যে হচ্ছে একটা টেক্সট বক্স আঁকবেন। সো আপনার যতটুকু জায়গা লাগবে আপনার টেক্সটার জন্য ততটুকু জায়গা হচ্ছে আপনি ওকে বলে দিবেন। সো আমরা হচ্ছে ধরেন এতটুকু একটা জায়গা নিলাম, এখানে হচ্ছে আমরা যে কোনো ধরনের টেক্সট লিখি। সো আমরা হচ্ছে লিখলাম ধরেন দিস ইজ দ্য সেকশন অফ স্লাইড ম্যানেজমেন্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের তাহলে লাইন। এখন আমরা চাচ্ছি যে এই যে স্লাইডের লাইনটা লিখলাম, ধরেন এটা হচ্ছে কোনো একটা লাইন না, এখানে হচ্ছে আপনার অনেক কিছু রয়েছে। সো এইটাকে হচ্ছে আপনি চাচ্ছেন সেম স্লাইডকে ডুপ্লিকেট করার জন্য, তখন হচ্ছে আপনি যাবেন নিউ স্লাইডে। নিউ স্লাইডে গিয়ে এই যে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডস এটা যদি ক্লিক করেন দেখবেন নিচের দিকে আরেকটা স্লাইড কিন্তু ডুপ্লিকেট হিসেবে চলে এসেছে। সো আপনি দুইটা স্লাইডই কী পেলেন, সেম টাইপের পেয়ে গেলেন একদম লেখা সহ। সো এবার হচ্ছে আপনি কি করতে পারবেন, ডুপ্লিকেট স্লাইডস নিতে পারবেন। সো আমরা যদি Ctrl+Z দিই আবার তাহলে এটা চলে যাবে। এখন নিউ স্লাইডের মধ্যে যদি দেখেন তাহলে স্লাইডস ফ্রম আউটলাইন। সো আপনি চাইলে আউটলাইন থেকে অর্থাৎ বাহির থেকে স্লাইডস নিয়ে আসতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এখানে যে রিইউজ স্লাইড, সো রিইউজ স্লাইডে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে হচ্ছে আপনি স্লাইড কোথা থেকে যে কোনো বাইরের থেকে হচ্ছে আপনি স্লাইড নিয়ে এসে এখানে ব্রাউজ করে আপনার হচ্ছে এখান থেকে বাইরের থেকে স্লাইড নিয়ে এসে এখানে রিইউজ করতে পারবেন। সো এটা গেল হচ্ছে নিউ স্লাইডের অপশনগুলো। এরপর আমাদের হচ্ছে লেআউট অপশন রয়েছে। সো লেআউটের মধ্যে আপনি ওই যে সেম আমরা হচ্ছে নিউ স্লাইড তৈরি করার সময় পেয়েছিলাম না, ওগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। সো আপনি আপনার যে স্লাইডটা রয়েছে এটার মধ্যে আপনি চাইলে এই ধরনের নিয়ে আসতে পারেন। সো এটা হচ্ছে আমাদের লেআউট অপশনগুলো। এরপর আপনি চাইলে এখান থেকে রিসেট, সো রিসেটে ক্লিক করলে আপনার হচ্ছে এই যে স্লাইডের যে নতুন স্লাইডগুলো ওপেন হয় সেগুলো হচ্ছে আবার রিসেট হয়ে যাবে। এরপর সেকশন রয়েছে। সো সেকশনের মধ্যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে ধরেন আমাদের অনেকগুলো স্লাইড রয়েছে, ধরেন 10টা 20টা 30টা। সো আমরা চাচ্ছি হচ্ছে প্রথম 10টাকে একটা সেকশনে রাখবো, পরের 10টাকে একটা সেকশন, এরপরের 10টাকে আরেকটা সেকশন। সো আমরা ধরেন হচ্ছে ইমাজিন করে নিচ্ছি যে প্রথম স্লাইডটা একটা সেকশনের মধ্যে থাকবে। সো আমরা হচ্ছে এখানে সেকশনে ক্লিক করে অ্যাড সেকশন দিব। সো দেখেন এখানে হচ্ছে আমাদের সেকশনের নাম দিতে বলছে। সো আমরা হচ্ছে ধরেন এখানে দিলাম যে এটা হচ্ছে আমাদের বিজনেস সেকশন। সো বিজনেস সেকশন দিলে রিনেম করে দিলাম। দেখেন এখানে হচ্ছে আমার তাহলে এই বিজনেস একটা সেকশন তৈরি হলো অ্যান্ড এটা যদি হচ্ছে আমরা কর্নারে ক্লিক করি সে হচ্ছে বিজনেস সেকশনের মধ্যে দুইটা স্লাইড চলে গেল। সো আমরা হচ্ছে এখান থেকে তাহলে বিজনেস সেকশন কি করতে পারছি, আমরা সেপারেট করতে পারলাম। সো আপনি চাচ্ছেন হচ্ছে সেকেন্ড স্লাইডটা বিজনেস সেকশনে থাকবে না, সেটা আরেকটা সেকশনে থাকবে। আপনি এখান থেকে সেকশনে ক্লিক করবেন অ্যান্ড এখানে অ্যাড সেকশনে ক্লিক করবেন, দেখবেন এটা হচ্ছে আরেকটা সেকশনে চলে যাবে। সো আমরা হচ্ছে ধরেন এখানে হচ্ছে দিলাম হিউম্যানিটিস। সো হিউম্যানিটিস দিলাম অ্যান্ড রিনেম করে দিলাম। দেখেন এটা হচ্ছে আমার হিউম্যানিটিস সেকশনে চলে আসলো। এখন এটাকে যদি ক্লোজ করি জাস্ট একটা স্লাইড গেল এটার মধ্যে, বিজনেস সেকশনে আরেকটা স্লাইড গেল। সো যখন অসংখ্য স্লাইড আপনার থাকবে তখন হচ্ছে আপনি এভাবে সেকশন আকারে কি করতে পারবেন, রেখে দিতে পারবেন। সো যখনই যে সেকশনটা আপনার লাগবে সেটা হচ্ছে ওপেন করবেন, বাকিগুলো কি করবেন, অফ করে রাখবেন। সো এটা হচ্ছে মূলত আমাদের সেকশনের কাজ। সো আমরা হচ্ছে দেখলাম কিভাবে নতুন স্লাইড আনতে হয়, কিভাবে ডুপ্লিকেট করতে হয়, কিভাবে বাইরের থেকে হচ্ছে স্লাইড আনতে পারবেন, কিভাবে সেকশন তৈরি করতে পারবেন। সো এখন আরও কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে আমরা এই স্লাইডের মধ্যে যদি রাইট ক্লিক করি তাহলে দেখবেন এখানে কাট, কপি। সো আমরা এখান থেকে এটাকে কাট করে দেন কপি করতে পারি, সো পেস্ট করে দিতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে নিউ স্লাইডের অপশন পাবেন, ডুপ্লিকেট স্লাইডের অপশনও পাবেন, এখান থেকে ডিলেট স্লাইড করতে পারবেন, অ্যাড সেকশন করতে পারবেন, এখান থেকে লেআউটের অপশনও পাবেন। আপনি এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এটাও অপশন পাবেন। সো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা স্লাইড ম্যানেজমেন্টের আরেকটা
চ্যাপ্টারে পড়বো। সো আমরা এখান থেকে যদি আচ্ছা একটু করে যদি দেখি যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা কীভাবে কাজ করে। সো আপনার ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ডান পাশে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের অপশনগুলো ওপেন হবে। সো এখানে হচ্ছে ফিল অপশন রয়েছে। সো ফিল থেকে আমরা যদি সলিড ফিল এখন সিলেক্ট করা রয়েছে, আমরা যদি গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমাদের গ্রেডিয়েন্ট অপশনগুলো ওপেন হয়েছে। আপনি যদি এটাকে একটু বড় করতে চান তাহলে হচ্ছে এটার কর্নার যে বর্ডার রয়েছে বর্ডারে যদি আসেন তাহলে একটা অপশন পাবেন, যেটা হচ্ছে আপনার এখানে অপশনগুলোকে আরও বড় করে দেখাবে। সো এখান থেকে আপনি যদি হচ্ছে গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করেন তাহলে দেখবেন প্রিসেট গ্রেডিয়েন্ট হিসেবে আমাদের এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করা রয়েছে। আপনি চাইলে এখান থেকে অন্য গ্রেডিয়েন্টও সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে এই ধরনের গ্রেডিয়েন্ট আমরা পাবো। এরপরে আমাদের গ্রেডিয়েন্টের টাইপ রয়েছে, গ্রেডিয়েন্টের টাইপে এখন লিনিয়ার সিলেক্ট করা রয়েছে। আমরা যদি এখান থেকে রেডিয়াল দিই তাহলে হচ্ছে আমরা এই ধরনের পাবো। এরপরে আপনার হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গেল রয়েছে। সো এই ধরনের হচ্ছে আমাদের টাইপগুলো সিলেক্ট করতে পারবেন। এরপর আমাদের ডিরেকশন রয়েছে, আমাদের কোন ডিরেকশন হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্টগুলো কিভাবে থাকবে সেটা হচ্ছে আপনি এখানে বলে দিতে পারবেন। সো এখান থেকে আপনার কি করতে পারবেন, গ্রেডিয়েন্টের যে স্টপস রয়েছে এই গ্রেডিয়েন্ট স্টপসগুলো ডিলিট করতে পারবেন, অথবা এখানে নতুন গ্রেডিয়েন্ট স্টপ অ্যাড করতে পারবেন। সো গ্রেডিয়েন্ট স্টপগুলোর কাজ কি, আপনি ধরেন এই গ্রেডিয়েন্ট স্টপে রয়েছেন অ্যান্ড এখান থেকে ধরেন হচ্ছে আপনি কালার দিবেন। সো আমি ধরেন হচ্ছে এই যে কালার অপশন রয়েছে এখানে সিলেক্ট করলাম, আমি ব্লু কালার দিতে যাচ্ছি। সো জাস্ট এই স্টপের মধ্যেই কালারটা অ্যাড হবে। আমি ব্লু কালার অ্যাড করলাম, দেখেন এই স্টপে কালারটা অ্যাড হলো, পরবর্তী স্টপগুলো কিন্তু সেম কালার রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে একটা একটা স্টপ ধরে ধরে আপনার গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। সেমভাবে আপনি এখান থেকে পজিশন, ট্রান্সপারেন্সি। সো ট্রান্সপারেন্সি যদি বলি, ট্রান্সপারেন্সিটা কি, সেটা হচ্ছে স্বচ্ছতা। অর্থাৎ হচ্ছে আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি যদি এখন 0 থেকে আপনি বাড়িয়ে দেন তাহলে হচ্ছে সে ব্লাড টাইপের হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে ট্রান্সপারেন্সি তার কমে যাবে। সো এরপরে আমাদের ব্রাইটনেস রয়েছে। সো এগুলো হচ্ছে মূলত ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের কাজ। অর্থাৎ আমরা হচ্ছে এখান থেকে চাইলে স্লাইডের ব্যাকগ্রাউন্ডগুলো কী করতে পারি, চেঞ্জ করতে পারি নিজের মতো করে। সো এটা গেল ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এরপরে আমাদের একটা অপশন রয়েছে সেটা হচ্ছে হাইড স্লাইড। সো আপনি চাইলে হচ্ছে আপনার স্লাইডটাকে হাইড করে রাখতে পারবেন। সো হাইড করলেও আপনার হচ্ছে এই জায়গায় শো করবে, বাট এটাকে হচ্ছে একটু অপাসিটি কম করে শো করবে। সো এখানে হচ্ছে আপনার একটু ঝাপসা টাইপের শো করবে, বাট বাকি স্লাইডটা কিন্তু ঠিকই শো করবে। সো এই স্লাইডটা হচ্ছে হাইড করা রয়েছে, মানে কি আপনি যখন হচ্ছে প্রেজেন্টেশন ওপেন করবেন তখন এই স্লাইডটা কিন্তু শো হবে না। সো এটাই হচ্ছে মূলত হাইড স্লাইডের কাজ। অর্থাৎ আপনার স্লাইডটা এখানে শো করবে, বাট প্রেজেন্টেশন যখন আপনি স্লাইড শো যখন ওপেন করবেন তখন হচ্ছে আপনার এখানে এই স্লাইডটা আর কাজ করবে না, সো অর্থাৎ শো করবে না। সো এটা হচ্ছে মূলত হাইড স্লাইডের কাজ। আমরা রাইট ক্লিক করে এটাকে যদি হাইড স্লাইড থেকে বের করে দিই আবার হচ্ছে আগের পজিশনে চলে আসবে। সো এখানে হচ্ছে লাস্ট অপশন, সেটা হচ্ছে নিউ কমেন্ট। সো এখানে আপনি চাইলে স্লাইডের মধ্যে কোনো ধরনের কমেন্ট আপনি অ্যাড করে দিতে পারবেন। সো এটা হচ্ছে মূলত আমাদের স্লাইড ম্যানেজমেন্টের ব্যাপারগুলো। সো পাওয়ার পয়েন্টে মেইনলি হচ্ছে পেজগুলোকে স্লাইড বলা হয়, তাই হচ্ছে আমাদের স্লাইড ম্যানেজমেন্ট একটু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সো এরপরে হচ্ছে আমাদের যে স্লাইডটা রয়েছে সেখানে আমাদের কি রয়েছে আমরা যদি দেখি তাহলে ইন্টারফেস গেল, স্লাইড ম্যানেজমেন্ট গেল, এরপর রয়েছে আমাদের টেক্সট ফরম্যাটিং। সো টেক্সট ফরম্যাটিং যেটা, সেখানের মধ্যে হচ্ছে আমরা দেখব যে টেক্সট বক্স কীভাবে ক্রিয়েট করে, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো হচ্ছে মূলত আপনারা যদি ওয়ার্ডে ক্লাস করেন তাহলে হচ্ছে ওয়ার্ডের মধ্যেও সেম টাইপের অপশনগুলো থাকে। এরপর আমাদের টেক্সট কালার রয়েছে, এরপর হচ্ছে আমাদের কি রয়েছে অ্যালাইনমেন্ট, বুলেট, নাম্বারিং, ওয়াটার, এগুলো হচ্ছে আমাদের রয়েছে। সো আমরা হচ্ছে দেখি যে একটা একটা করে এগুলো কীভাবে কাজ করে। সো আমরা হচ্ছে ধরেন এই স্লাইডটার মধ্যে কি করব, আচ্ছা সো এটা হচ্ছে আমি জাস্ট একটু অফ করে দিই। ওকে, সো এখন হচ্ছে আমাদের তাহলে আমরা আগের পজিশনে যাওয়ার জন্য কন্ট্রোল জেড দিতে পারি, অথবা উপরের যে কুইক অ্যাক্সেস টুলবার এখানে কিন্তু আনডু রয়েছে। সো এখানেও কিন্তু আপনি গেলে দেখবেন কন্ট্রোল প্লাস জেড দিলে আপনার হচ্ছে এটা কাজ করবে। সো কন্ট্রোল প্লাস জেড দিলে আপনার হচ্ছে আমরা আগের পজিশনে চলে আসবো। সো আমরা হচ্ছে আগের পজিশনে চলে আসলাম, যে আমাদের এই জায়গায় ছিলাম আমরা। সো এখন হচ্ছে আমরা তাহলে কি করব, আমরা হচ্ছে এখান থেকে এই সেকশনগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন। সো আচ্ছা সরি, এখানে হচ্ছে একটু আচ্ছা। সো আমরা হচ্ছে এখন এই স্লাইডের মধ্যে রয়েছে। সো আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের টেক্সটের অপশনগুলো দেখব। সো আমরা অলরেডি দেখেছি আমরা টেক্সট কীভাবে অ্যাড করতে পারি। আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে হচ্ছে টেক্সট বক্স সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যতটুকু জায়গায় আমাদের টেক্সটটা থাকবে সেটা হচ্ছে দিয়ে দিব, অ্যান্ড এখানে হচ্ছে এখন আমরা লিখতে পারবো। সো আমরা চাইলে হচ্ছে এই জায়গা থেকে লিখতে পারি। সো এখানে হচ্ছে আমরা তাহলে যদি একটা টেক্সট লিখি যে আমাদের হচ্ছে দিস ইজ দ্য সেকশন অফ টেক্সট ম্যানেজমেন্ট।
সো এটা হচ্ছে আমরা লেখাটা লিখলাম। সো এই লেখার মধ্যে হচ্ছে কোনো ধরনের স্টাইল নেই, জাস্ট হচ্ছে একটা ফন্ট। অ্যান্ড এই ফন্টটার নাম হচ্ছে আমরা কি জানি, আমরা হচ্ছে ক্যালিব্রি বডি। এই ফন্টটা হচ্ছে আমাদের মূলত সিলেক্ট করা থাকে। সো আমরা হচ্ছে এখানে এই টেক্সট ফুল সিলেক্ট করতে হলে আমাদের কি করতে হবে, Ctrl+A দিলে আমাদের ফুল টেক্সটটা সিলেক্ট হবে। আর যদি হচ্ছে আপনারা এখানে 3বার ক্লিক করেন মাউস দিয়ে, তাহলেও কিন্তু ফুল টেক্সটটা সিলেক্ট হবে। সো সিলেক্ট হওয়ার পর দেখবেন এখানেও কিন্তু অপশন চলে আসে যে আমরা ফন্ট কোনটা দিতে চাচ্ছি, দেন ফন্টের সাইজ কত রাখতে যাচ্ছি, দেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, দেন হচ্ছে আমাদের এটা অ্যালাইনমেন্ট, দেন হচ্ছে আমরা এখান থেকে কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার, দেন হচ্ছে ফরম্যাট প্রিন্টার। সো এখানে হচ্ছে আমরা তাহলে দেখি যে আমাদের এই টেক্সটটাকে সিলেক্ট করার জন্য Ctrl+A দিব। এখন হচ্ছে আমরা এখান থেকে ফন্ট, যে কোনো ফন্ট আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবো। সো আমরা হচ্ছে এখান থেকে যে ফন্টগুলো প্রফেশনাল, আপনারা যদি কোনো ইউনিভার্সিটি প্রেজেন্টেশন তৈরি করতে চান তখন হচ্ছে আপনার অবশ্যই টাইমস নিউ রোমান এইটা অথবা হচ্ছে আপনার পপিন, এই দুইটা হচ্ছে ফন্ট আমাদের বেশিরভাগ ইউজ করা হয়। সো আমরা হচ্ছে এখানে যদি লিখি যে টাইমস নিউ রোমান, তাহলে হচ্ছে আমরা এখানে টাইমস নিউ রোমানটা চলে আসবে। আপনারা হচ্ছে জাস্ট এন্টারে ক্লিক করলেই এইটা চলে আসবে। সো আমাদের টেক্সটটা এখন টাইমস নিউ রোমানে রয়েছে। আমরা চাইলে এখান থেকে টেক্সটের সাইজটা কি করতে পারি, বড় করতে পারি, দেন হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা ছোট করতে পারি। এরপর আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সো বোল্ডে ক্লিক করলে বোল্ড হবে, ইটালিক হবে, দেন আন্ডারলাইন হবে, দেন হচ্ছে আপনার এখান থেকে এটা একটা শ্যাডো টাইপের হচ্ছে ইফেক্ট পেয়ে যাবেন। এরপরে আমাদের হচ্ছে এটা যদি আপনার এটা ক্রস আকারে দেখতে চান তাহলে হচ্ছে এভাবে। এরপরে হচ্ছে আপনার এখান থেকে কি করতে পারবেন, আপনার যে টেক্সটটা রয়েছে টেক্সটের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কীভাবে থাকবে। এখন কিন্তু আমাদের নর্মাল ওয়েতে রয়েছে, আমরা চাইলে এটাকে টাইট ওয়েতে দিতে পারি, ভেরি লুজ দিলে আপনার হচ্ছে এই ধরনের অপশন পাবেন। দেন মোর স্পেসিং যদি ক্লিক করেন আপনার এখান থেকে কত স্পেস রাখবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে বলে দিতে পারবেন। সেটা হচ্ছে মূলত আমাদের টেক্সট টাইট কীভাবে থাকবে ওয়ার্ডগুলো সেগুলো। এরপর হচ্ছে আমাদের চেঞ্জ কেস, আপনি এখান থেকে চাইলে সবগুলোকে আপার কেস করতে পারবেন, লোয়ার কেস, দেন হচ্ছে এখান থেকে টুগল কেস, এগুলো হচ্ছে করে দিতে পারবেন। সো এটা হচ্ছে মূলত আমাদের কেসের জন্য। এরপরে আমাদের থাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি চাইলে এখান থেকে টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। এরপরে আমাদের রয়েছে হচ্ছে টেক্সট কালার। সো টেক্সট কালার হচ্ছে আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা কালার আপনার হচ্ছে টেক্সটের মধ্যে দিতে পারেন। সো এখান থেকে হচ্ছে আমি ধরেন এই কালারটা দিলাম। সো এটা হচ্ছে মূলত আমাদের টেক্সটের যে কালার, দেন আমরা কিভাবে হচ্ছে টেক্সটটাকে প্রেজেন্ট করতে যাচ্ছি সেটা অপশনগুলো। এরপরে আমাদের অপশন থাকে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যেটা প্যারাগ্রাফ ট্যাবের, প্যারাগ্রাফ এটা হচ্ছে গ্রুপ। সো প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে আমরা যদি দেখি উপরের দিকে অপশন থাকে হচ্ছে বুলেটস। সো আপনি হচ্ছে বুলেটসের এই জায়গায় ক্লিক করলে আপনার যে বুলেটের ডিফল্ট বুলেটগুলো সেগুলো হচ্ছে আপনার এখানে চলে আসবে। আর যদি আপনি এখান থেকে যে অপশনগুলো রয়েছে সেটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে বুলেট অপশনের মধ্যে আপনার বুলেট ছাড়াও এখানে আরও অনেক ধরনের অপশন রয়েছে। সো আপনি এখান থেকে চাইলে এটাও সিলেক্ট করে দিতে পারেন। সো এভাবে হচ্ছে আপনারা বুলেটের অপশনগুলো পাবেন। আর আপনারা যদি হচ্ছে এখানে বুলেটের জায়গায় নাম্বার অ্যাড করতে চান 1 2 3, এরপরে ABC, দেন হচ্ছে রোমান যে নাম্বারগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে চান তাহলে হচ্ছে পাশের অপশনটা সেটা হচ্ছে আমরা যদি নাম্বারিংয়ে ক্লিক করি দেখবেন এখানে বুলেটের জায়গায় 1 চলে এসেছে। যদি আপনারা এখান থেকে অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে ABC, দেন রোমান, এগুলো হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন। সো এভাবে হচ্ছে আপনি এখান থেকে চাইলে বুলেট অথবা নাম্বার অ্যাড করে দিতে পারেন। এরপরে আপনার নিচের দিকে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে কি লেফট অ্যালাইন্ড। সো এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টটা লেফটে রয়েছে। আমরা যদি এটাকে মিডল অ্যালাইন করি দেখবেন টেক্সটটা আমাদের যে টেক্সট বক্সটা রয়েছে না এই টেক্সট বক্সের মিডলে চলে আসবে। নট অনলি এটা হচ্ছে জাস্ট আমাদের কোথায় যাবে, এটা হচ্ছে স্লাইডের মিডল আসবে না, এটা হচ্ছে আমরা টেক্সট বক্স যেটা আপনি যতটুকু জায়গা দিবেন ওই জায়গার মধ্যেই হচ্ছে সে মিডলে চলে আসবে। এরপরে আমাদের হচ্ছে যে রাইট অ্যালাইন সেটা। এরপরে আমাদের থাকে হচ্ছে জাস্টিফাই, যেটা হচ্ছে আপনার সবগুলো ওয়ার্ডকে হচ্ছে একটা লাইনের মধ্যে নিয়ে আসবে, অর্থাৎ হচ্ছে আপনার সবগুলো লাইন একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো সেম লাইনের মধ্যে থাকবে। সো এরপরে হচ্ছে আমাদের ইনটেন্ট যেটা রয়েছে, সো ইনক্রিজ লিস্ট লেভেল, এগুলো হচ্ছে তেমন একটা কাজে দেয় না। পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইন স্পেসিং। ধরেন হচ্ছে আমি এখান থেকে এটাকে এই জায়গা থেকে আমি একটা কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম, তাহলে এটা হচ্ছে 2 1 2 দুইটা হয়ে গেছে। সো আমি হচ্ছে এখান থেকে জাস্ট Ctrl+A দিয়ে সব সিলেক্ট করলাম। আমি এখান থেকে নাম্বারিংটা অফ করে দিচ্ছি। সো নাম্বারিংটা অফ হয়ে গেল। এখন হচ্ছে আমি এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে আপনার লাইন স্পেসিংটা সিলেক্ট করব। এখানে দেখেন আমার 1.5 দিলে লাইন দুইটা লাইনের মাঝখানে স্পেসটা বড় হচ্ছে, 2 দিলে আরেকটু বড় হচ্ছে। এভাবে হচ্ছে আপনি চাইলে এখান থেকে লাইনের স্পেসগুলো বলে দিতে পারেন। সো আমরা হচ্ছে ধরেন এখান থেকে 1.5 দিলাম, তাহলে হচ্ছে আমাদের লাইন স্পেসিংটা এখন 1.5-এ রয়েছে।
সো এরপরে আমাদের থাকে টেক্সট ডাইরেকশন। সো আমরা চাইলে এখান থেকে টেক্সটের ডিরেকশনটা সিলেক্ট করে দিতে পারি। আপনি যে ধরনের হচ্ছে টেক্সট ডিরেকশন দিতে যাচ্ছেন দিতে পারবেন। এরপরে অ্যালাইন টেক্সট। সো অ্যালাইন টেক্সট হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ওই যে টেক্সট বক্সটা রয়েছে না, এই টেক্সট বক্সের মধ্যেই সে অ্যালাইন করবে টেক্সটকে। সো আপনারা চাইলে টেক্সট বক্সের মিডলে রাখতে পারেন, বটমে রাখতে পারেন। সো এখানে হচ্ছে আপনার টেক্সট বক্সের মধ্যে অ্যালাইন করতে পারবেন। এরপর কনভার্ট টু স্মার্ট আর্ট, এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। সো এতটুকু ছিল হচ্ছে আমাদের মেইনলি টেক্সট যে ম্যানেজমেন্ট, অর্থাৎ টেক্সট স্টাইল, ফন্ট, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা। এর পরবর্তীতে আমাদের কি রয়েছে আমরা যদি দেখি, তাহলে পরবর্তীতে হচ্ছে আমাদের আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে ওয়ার্ড আর্টটা দেখিনি। সো আমরা হচ্ছে ওয়ার্ড আর্টটা যদি একটু দেখি, সো এখান থেকে হচ্ছে আপনারা ধরেন এখান থেকে আমরা এই টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, অ্যান্ড সিলেক্ট করা অবস্থায় আমরা হচ্ছে ইনসার্টে গেলাম। ইনসার্টে গেলে দেখবেন হচ্ছে ওয়ার্ড আর্ট একটা অপশন রয়েছে। সো ইনসার্ট ওয়ার্ড আর্টের মধ্যে গেলে দেখবেন হচ্ছে আপনার ওয়ার্ড হচ্ছে স্টাইল পাবেন আপনি। এখান থেকে ধরেন হচ্ছে এই স্টাইলটাতে আপনারা লিখতে যাচ্ছেন। সো এই ধরনের হচ্ছে আমরা স্টাইল দিয়ে আমরা টেক্সট লিখতে পারি। সো থ্যাংক ইউ লিখলাম, সেটা হচ্ছে দেখেন এই ধরনের একটা স্টাইলের মধ্যে থ্যাংক ইউটা চলে আসলো। সো এটাই হচ্ছে মূলত ওয়ার্ড আর্টের কাজ। সো ওয়ার্ড আর্টের মধ্যে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করা অবস্থায় ফরম্যাট একটা অপশন চলে আসে। সো ফরম্যাটের মধ্যে আমরা চাইলে এটার আরও শেপ এডিট করতে পারি। আমরা হচ্ছে শেপের মধ্যে দেখব এগুলো কিভাবে এডিট করতে হয়। সো আপাতত হচ্ছে এইটুকু ছিল আমাদের টেক্সটের যে ম্যানেজমেন্টগুলো, সেইগুলো এইখানে হচ্ছে আমরা দেখলাম এই সেকশনে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে শেপ অ্যান্ড ডিজাইন সেকশন নিয়ে। সো শেপ অ্যান্ড ডিজাইন সেকশনের মধ্যে আমাদের কি কি থাকে, তো শেপ অ্যান্ড ডিজাইনের মধ্যে আমাদের থাকে হচ্ছে ইনসার্ট শেপস, শেপ ফরম্যাটিং, শেপ ফিল, shape outline, then shape effects, then merge shape, align objects, group and ungroup। সো এখান থেকে আমরা হচ্ছে যদি আমাদের স্লাইডের মধ্যে চলে যাই, সো আমরা হচ্ছে এই স্লাইডের মধ্যে ছিলাম। সো আমরা হচ্ছে এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে হচ্ছে আপাতত ডিলিট করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের মেইনলি নতুন স্লাইডটা। সো এখানে হচ্ছে আমরা এখন ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখন হচ্ছে আমরা টেক্সট নিয়ে আসবো না, আমরা হচ্ছে শেপের মধ্যে কাজ করব। সো আমরা শেপের মধ্যে সিলেক্ট করলে দেখবেন এখানে অনেক রকমের শেপ আপনার রয়েছে। সো আপনি চাইলেই হচ্ছে এখান থেকে যে কোনো ধরনের শেপ নিয়ে আসতে পারেন। সো আমরা ধরেন হচ্ছে এখান থেকে এই যে ওভাল শেপটা নিলাম। সো এখান থেকে আপনি যদি ওভালটা আঁকেন তাহলে হচ্ছে ওভালের মতো হচ্ছে আপনার শেপটা হবে। সো আপনি চাচ্ছেন হচ্ছে ওভালের মতো শেপ না দিয়ে আপনি হচ্ছে এটাকে কি করবেন, সার্কেল শেপ বানাবেন। সো সার্কেল শেপ বানানোর জন্য এটাকে ছেড়ে দিবেন না। সো এটা ছেড়ে দিলে আপনি যে ধরনের হচ্ছে শেপ নিতে যাচ্ছেন সেই ধরনের পাবেন না। সো এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। আবার হচ্ছে আমরা যাব ইনসার্টে, দেন হচ্ছে শেপে, অ্যান্ড শেপের মধ্যে আপনার দেখেন এখান থেকে হচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় আপনার কিন্তু এখানে প্লাস আইকন দেখাবে। সো আপনি হচ্ছে এখানে এভাবে টান দিলেই এটা হচ্ছে শেপে চলে আসবে। সো এটা শেপটা যদি সার্কেল করতে চান তখন হচ্ছে আপনার ধরতে হবে কিবোর্ডে শিফট। সো শিফট ধরলে দেখবেন এটা সার্কেল হিসেবে এসেছে, অ্যান্ড এখন হচ্ছে আপনি যদি এটাকে ছেড়ে দেন তাহলে দেখবেন এটা একটা সার্কেল হিসেবে চলে এসেছে। সো এটা হচ্ছে মূলত আমাদের শেপ, অ্যান্ড এখন হচ্ছে আমরা দেখব শেপের কিভাবে আপনি স্টাইল দিতে পারেন, কিভাবে হচ্ছে আপনি এডিট করতে পারেন। সো শেপের মধ্যে দেখেন আমার কিন্তু নীল কালার যেটা রয়েছে, ব্লু কালার, এটা কিন্তু সিলেক্ট করা রয়েছে কোথায়, শেপ স্টাইলে। সো আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, আপনার স্টাইল এটা দিলে আপনার হচ্ছে এই ধরনের কালার পাবেন। এরপরে আপনার হচ্ছে যদি এটা দেন তাহলে হচ্ছে এই ধরনের কালার পাবেন, সবুজ দিলে পাবেন। পাশে আমাদের আরও মোর অপশন রয়েছে, আপনি হচ্ছে এখান থেকে চাইলে যে কোনো অপশন হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। সো এটা হচ্ছে মূলত আমাদের শেপ স্টাইলগুলো। পাশে হচ্ছে আমাদের থাকে শেপ ফিল, শেপ আউটলাইন অ্যান্ড শেপ ইফেক্ট। সো শেপ ফিলে যদি ক্লিক করেন দেখবেন এখান থেকে শেপের কালার কি দিতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো এরপরে আমাদের মোর ফিল কালার থাকে, মোর ফিল কালারে ক্লিক করলে আপনার এখান থেকে আরও কালার অপশন পাবেন, জাস্ট ওকে দিবেন তাহলে হচ্ছে ওই কালারটা চলে আসবে। এরপরে আমাদের থাকে হচ্ছে আই ড্রপার মানে হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে কালার নিয়ে এসে ওর মধ্যে বসিয়ে দিতে পারবেন। ধরেন হচ্ছে আপনার আমরা আরেকটা শেপ হচ্ছে এটা থেকে ক্রিয়েট করব। সো আমরা বারবার হচ্ছে ধরেন একটা সার্কেল আমাদের বারবার লাগবে। সো আমরা শেপ ইনসার্টে গিয়ে শেপ থেকে না নিয়ে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, এটাকে কপি করতে পারি। সো কপি করার জন্য ইজি ওয়ে হচ্ছে আপনার Ctrl+D। সো Ctrl+D দিলে হচ্ছে আপনার এই শেপটা আরেকটা শেপ চলে আসবে। এটাকে হচ্ছে আপনি চাইলে এখন যে কোনো জায়গায় রাখতে পারবেন। সো ধরেন হচ্ছে আমাদের এখন দুইটা শেপ রয়েছে। সো এই শেপটার কালার দিচ্ছি হচ্ছে আমি ইয়েলো। সো ইয়েলো শেপ অ্যান্ড গ্রিন শেপ। এখন হচ্ছে আমি চাচ্ছি এই শেপটার মধ্যে সেম কালারটাই দিব। সো সেম কালারটা দেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমরা হচ্ছে যাব ফরম্যাটে। উপরে দেখেন যখনই আপনি একটা শেপ নেবেন আপনার হচ্ছে ডিজাইন টুলস ওপেন হবে, সেখানে হচ্ছে আপনি ফরম্যাট অপশন পাবেন। সো ফরম্যাটে গেলেই আপনি হচ্ছে শেপের এডিটগুলোর অপশন পাবেন, যেটা হচ্ছে আমরা গত
সেকশনে আমরা দেখেছি যে টেক্সটের যে শেপ আমরা হচ্ছে ওয়ার্ড আর্ট নিয়ে এসেছিলাম, সেখানেও কিন্তু সেমভাবে আপনার এই অপশনগুলো পেয়ে যাবেন। সো এখন হচ্ছে আমরা দেখেন এখানে কিন্তু অলরেডি ওয়ার্ড আর্ট কিন্তু আমাদের স্টাইলগুলো চলে এসেছে। সো আপনি চাইলে এখানে ওয়ার্ড আর্টের অপশনগুলো পাবেন। সো এখন হচ্ছে আমরা তাহলে শেপের যে ফিলটা, এই ফিলটার মধ্যে আইড্রপার নিয়ে কথা বলছিলাম। সো আইড্রপার যদি হচ্ছে আমরা ক্লিক করি, এখন এই জায়গা থেকে ধরেন উপর থেকে যে কোনো জায়গা থেকে আমরা এই স্লাইডের যে কোনো জায়গা থেকে কালার নিতে পারবো। সো আমরা যদি হচ্ছে এই কালারটা ধরেন এই কালারে আনলে দেখেন এখানে কিন্তু ইয়েলো কালার সিলেক্ট হয়েছে, সেটা হচ্ছে দেখাচ্ছে। আমরা জাস্ট এখানে কি মাউস দিয়ে একবার ক্লিক করব, দেখবেন হচ্ছে সেম কালারটা আমাদের শেপে চলে এসেছে। সো এটা হচ্ছে মূলত আইড্রপারের কাজ। আইড্রপার দিয়ে আপনি স্লাইডের যে কোনো অংশ থেকে কালার নিয়ে এসে আপনার শেপের মধ্যে দিতে পারবেন। সো এভাবে হচ্ছে আমরা কি করতে পারবেন, শেপের কালার চেঞ্জ করতে পারবেন ফরম্যাটে অপশন থেকে। সেমভাবে আপনার হচ্ছে শেপ আউটলাইন রয়েছে, শেপ আউটলাইনের মধ্যে আমরা চাইলে শেপের আউটলাইন দিতে পারি। সো আউটলাইন হচ্ছে এখন একদমই নেই, তাই হচ্ছে আপনারা এখানে বুঝতে পারছেন না। আমরা যদি হচ্ছে ওয়েটে যাই, ওয়েটে দেখেন 1 পিটি। সো 1 পিটি থেকে আমরা যদি হচ্ছে দেখেন 6 পিটি দিই, তাহলে দেখবেন হচ্ছে আমাদের একটা আউটলাইন চলে এসেছে। সো এই আউটলাইনটা আপনি চাইলে ইচ্ছা মতো কালার দিতে পারবেন। সো এখান থেকে আপনার হচ্ছে ড্যাশেস করতে চাইলে এই যে ড্যাশেস অপশনগুলো রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের ড্যাশেস দিয়ে আপনার শেপের মধ্যে কী করতে পারবেন, এই ধরনের ডিজাইন দিতে পারবেন। সো এরপরে আমাদের থাকে শেপ ইফেক্ট। সো শেপ ইফেক্টে প্রিসেট। সো প্রিসেটে দেখেন নো প্রিসেট সিলেক্ট করা রয়েছে। আপনি যদি প্রিসেট থেকে এটা সিলেক্ট করেন, একটা পিছনের দিকে শ্যাডো পাবেন। এরপরে এই ধরনের আপনার হচ্ছে শ্যাডো আরও বড় ধরনের পাবেন। সো সেমভাবে আপনার হচ্ছে শ্যাডো যে প্রিসেটের মধ্যে শেপ ইফেক্টে যে শ্যাডো রয়েছে, এখান থেকে আপনি চাইলে শ্যাডোর যে আউটার শ্যাডো, ইনার শ্যাডো, দেন পার্সপেক্টিভ, এগুলো হচ্ছে আপনি চাইলে দিতে পারেন। সো আমরা হচ্ছে মেনলি এই শ্যাডোটা ইউজ করে থাকি সব বেশিরভাগ জায়গায়। সেটা হচ্ছে আপনার শেপ ইফেক্টে গিয়ে শ্যাডোতে গিয়ে প্রথমটা। সো এটা হচ্ছে আমাদের মেনলি বেশিরভাগ ইউজ করা হয়। আপনি চাইলে এখান থেকে আরও যে ইফেক্টগুলো রয়েছে এগুলো চাইলে এক্সপ্লোর করতে পারেন। তাহলে এটা হচ্ছে মূলত শেপের ইফেক্ট গেল। সো এখান থেকে হচ্ছে আমরা তাহলে এই অপশনগুলো পেলাম। এখন হচ্ছে আমাদের তাহলে শেপের মধ্যে যদি আপনি কোনো একটা লেখা লিখতে চান তখন কিভাবে লিখবেন। সো এই শেপটা তো এখন সিলেক্ট করা আছে, এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন মিডলে একটা লেখার অপশন চলে এসেছে, কারণ আমাদের দেখেন অ্যালাইনমেন্ট কিন্তু মিডলেই রয়েছে। আমরা যদি এটা লেফট অ্যালাইন করি তাহলে লেফট থেকে লিখতে পারবেন। সো আমরা যদি এখানে লিখি যে দিস ইজ দ্য সার্কেল, দিস ইজ দ্য সার্কেল। সো আমরা হচ্ছে এখানে লিখলাম। সো এখন হচ্ছে কন্ট্রোল এ দিয়ে আমরা ফুল টেক্সটটাকে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমরা হচ্ছে ফরম্যাট অপশনে গিয়ে দেখেন এখান থেকে আমাদের কি রয়েছে ওয়ার্ড স্টাইল। সো ওয়ার্ড আর্ট স্টাইল থেকে আমরা চাইলে এখান থেকে ওয়ার্ড আর্ট স্টাইল এখানে দিয়ে দিতে পারি। দেন সেমভাবে টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট, এগুলো হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখন হচ্ছে আমরা তাহলে এটা টেক্সট দেখলাম, আমরা কিন্তু টেক্সটের সেকশনটা আগেই দেখে ফেলেছি। সো এখন হচ্ছে আমরা তাহলে দেখি যে এই যে শেপটা রয়েছে এটাকে হচ্ছে আমরা ধরেন এখানে আনলাম। সো এখানে আনার পর দেখতে পাচ্ছেন যে আমাদের পরে যে শেপটা তৈরি করেছি সেটা পিছনে হচ্ছে এটা চলে গিয়েছে। সো আমরা চাচ্ছি যে পিছনে যে শেপটা রয়েছে সেটাকে সামনে নিয়ে আসবো। তখন হচ্ছে তাহলে কি করতে হবে, এই শেপটাকে আমাদের পিছনে পাঠাতে হবে। সো পিছনে পাঠানোর জন্য আমরা হচ্ছে যাব ফরম্যাটে। ফরম্যাটে গিয়ে দেখেন এখানে ব্রিং ফরওয়ার্ড আর একটা হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড। সো এই দুটো অপশন রয়েছে, সেন্ড ব্যাকওয়ার্ড মানে পিছনে পাঠিয়ে দেওয়া, আর ব্রিং ফরওয়ার্ড মানে সামনের দিকে নিয়ে আসা। সো আমরা যদি হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ডের মধ্যে ক্লিক করি দেখবেন সেন্ড ব্যাকওয়ার্ড আর সেন্ড টু ব্যাক দুইটা অপশন রয়েছে। সেন্ড ব্যাকওয়ার্ড মানে একটা পজিশন পিছনে যাওয়া। ধরেন হচ্ছে আপনার এখানে 2-3টা শেপ রয়েছে উপরে, আপনি যদি এটাকে ব্যাকওয়ার্ড দেন তাহলে হচ্ছে সে একটার পিছনে যাবে, আর যদি সেন্ড টু ব্যাক দেন তাহলে হচ্ছে একদম পিছনের দিকে চলে যাবে। সো আমরা হচ্ছে সেন্ড টু ব্যাক দিচ্ছি, তাহলে দেখেন আমাদের পিছনের যে শেপটা ছিল সেটা সামনে চলে এসেছে অ্যান্ড এটা কিন্তু পিছনের দিকে চলে গেছে। সো সেমভাবে আমরা যদি এটাতে আবার ক্লিক করি, এটাতে ক্লিক করে আমরা যদি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে দেখেন ব্রিং টু ফ্রন্ট দিলে সে হচ্ছে একদম আবার সামনের দিকে চলে আসলো। সো এটা হচ্ছে মূলত অপশন যে ব্রিং ফরওয়ার্ড অ্যান্ড সেন্ড ব্যাকওয়ার্ডের। সো এরপরে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট থাকে। সো আপনি চাইলে হচ্ছে এটাকে অ্যালাইন লেফট করতে পারেন, অ্যালাইন লেফট করলে স্লাইডের একদম লেফটে চলে যাবে। দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যালাইন রাইট করতে পারেন, রাইটে চলে আসবে। দেন আপনি চাইলে হচ্ছে এখান থেকে অ্যালাইন মিডল করতে পারেন, সো মিডলের মধ্যে চলে আসবে। সো এখন হচ্ছে আমরা তাহলে দেখি যে আমাদের ধরেন এই দুইটা শেপ এই জায়গায় রয়েছে অ্যান্ড এখন আমরা চাচ্ছি যে এই দুইটা শেপকে কী করবো, সেম জায়গায় নিয়ে আসবো, অর্থাৎ সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসতে যাচ্ছি। সো তাহলে হচ্ছে আমরা এই শেপটা সিলেক্ট করব, শিফট ধরে আমরা যদি আরেকটাতে ক্লিক করি তাহলে ওইটাও সিলেক্ট হবে। সো এখন বুঝতে পারছেন যে আমরা মাল্টিপল শেপ সিলেক্ট করার জন্য কি করব, কিবোর্ডে শিফট ধরে রাখবো, তাহলে হচ্ছে মাল্টিপল
শেপগুলো সিলেক্ট হবে। এখন হচ্ছে আমরা তাহলে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে আমাদের যে অ্যালাইনটা রয়েছে না, এই অ্যালাইনের আমরা এখান থেকে দিব যে অ্যালাইন টপ অথবা অ্যালাইন মিডল। সো দেখেন এখন হচ্ছে আমাদের দুইটাই কোথায় চলে এসেছে, অ্যালাইন টপে চলে এসেছে। আমরা যদি এটাকে অ্যালাইন বটম দিই তাহলে হচ্ছে সে কী হবে, বটমে চলে যাবে। সো এভাবে হচ্ছে আমরা তাহলে এখান থেকে অ্যালাইনমেন্টটা করতে পারি। এরপরে আমাদের রয়েছে কি, এরপরে আমাদের অপশন রয়েছে গ্রুপ। সো গ্রুপ করা মানে কি, গ্রুপ করা মানে দুইটাকেই একসাথে করে ফেলা। সো গ্রুপ যদি দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি গ্রুপে সিলেক্ট করি অ্যান্ড গ্রুপ করে দিই তাহলে দেখবেন দুইটাই কিন্তু গ্রুপ হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনি একটাকে মুভ করতে পারবেন না, আপনার দুইটাকে একসাথে কি করতে হবে, মুভ করতে হবে। সো এটা হচ্ছে মূলত গ্রুপ অপশন। সো এটা আপনারা কি করতে পারবেন, এটা হচ্ছে আপনারা Ctrl+G, কিবোর্ডে Ctrl+G দিলে আপনার হচ্ছে এটা গ্রুপ হয়ে যাবে দুইটা শেপ। আর যদি Ctrl+Shift+G দেন তাহলে হচ্ছে আপনার এটা আনগ্রুপ হয়ে যাবে। আমরা যদি Ctrl+Shift+G দিই তাহলে হচ্ছে আবার আনগ্রুপ হয়ে যাবে। আর যদি আবার এটা দুইটা সিলেক্ট করে Ctrl+G দেন তাহলে হচ্ছে এটা আবার গ্রুপ হয়ে যাবে। আমরা হচ্ছে গ্রুপ থেকে গিয়ে জাস্ট এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। সো এভাবে হচ্ছে আপনার তাহলে গ্রুপিংটা অপশনটা গেল। এরপরে আমাদের থাকে হচ্ছে রোটেট অপশন, যেটা হচ্ছে আপনার চাইলে এখান থেকে রোটেট করতে পারবেন। আপনার শেপটা রোটেট হলে বুঝতে পারবেন না তেমন একটা, বাট দেখেন আমাদের লেখা কিন্তু রোটেট হচ্ছে, দ্যাট মিনস আমাদের শেপটা কিন্তু এখানে রোটেট হচ্ছে। এরপর আমাদের হাইট অ্যান্ড উইথ থাকে। সো আপনারা চাইলে এখান থেকে শেপের হাইট উইথ চেঞ্জ করতে পারেন। সো এই অপশনগুলো গেল। এর পরবর্তীতে আপনারা যদি আরও অপশন চান এটার, সো এটাতে হচ্ছে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখবেন এখান থেকে আপনার হচ্ছে গ্রুপ অপশন, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক। এরপরে আমাদের থাকে হচ্ছে সেট এজ ডিফল্ট শেপ। এরপরে আমাদের সাইজ অ্যান্ড পজিশন, যেগুলো উপরের দিকেও রয়েছে। এরপর ফরম্যাট শেপ। সো ফরম্যাট শেপে যদি ক্লিক করেন দেখবেন ডান পাশে ওই যে আমরা শুরুর দিকে যে ফরম্যাট অপশনগুলো পেয়েছিলাম না, আমরা যে স্লাইডের মধ্যে ব্যাকগ্রাউন্ড অপশন, সেই ধরনের হচ্ছে ফরম্যাট শেপের অপশন পাবেন। সো এখান থেকে সলিডের রয়েছে, এখন আপনি চাচ্ছেন এটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে। সো গ্রেডিয়েন্ট কালার দেখেন ওই আমরা আগে যেটা দিয়েছিলাম সেটার মধ্যে চলে এসেছে। আমরা হচ্ছে ধরেন এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দিই। সো এগুলো হচ্ছে আপনারা তাহলে এরপরে পিকচার, ধরেন এখান থেকে যে কোনো একটা পিকচার আপনি ফাইল থেকেও নিয়ে আসতে পারেন অথবা অনলাইন থেকে আনতে পারেন। এরপর আমাদের ট্রান্সপারেন্সি, অ্যালাইনমেন্ট এগুলো হচ্ছে রয়েছে। এরপর প্যাটার্ন ফিল রয়েছে, আপনি চাইলে এখানে যে কোনো প্যাটার্নের একটা কালার ওকে দিতে পারেন। এরপর আমাদের হচ্ছে স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল। সো এখান থেকে হচ্ছে আপনার সলিড ফিল অথবা গ্রেডিয়েন্ট ফিল, এই দুটা বেশিরভাগ ইউজ করা হয়। এরপর আমাদের থাকে হচ্ছে ইফেক্টস। সো ইফেক্টের মধ্যে গেলে আপনার ওই যে আমরা আগে যে উপরের দিকে শেপের ইফেক্টগুলো দেখলাম না, সেগুলো হচ্ছে সব এখানে রয়েছে আবার। এরপর আমাদের থাকে হচ্ছে এই যে সাইজ, পজিশন, টেক্সট বক্স, এগুলোর অপশন। সো আপনি এখান থেকে চাইলে সাইজ ছোট বড় করতে পারেন, পজিশন চেঞ্জ করতে পারেন, টেক্সট বক্স হচ্ছে আপনার এখান থেকে দিতে পারেন। এরপর আপনার থাকে হচ্ছে টেক্সট অপশন। সো টেক্সটে আমরা যে এটার মধ্যে টেক্সট অ্যাড করেছি না, সেটা টেক্সটগুলো এডিট করার অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। সো এভাবে হচ্ছে আপনার তাহলে শেপের যে বিভিন্ন ধরনের অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা সবগুলো মোটামুটি কভার করেছি। সো শেপের পরে আমাদের কি রয়েছে, শেপের পরে আমাদের রয়েছে ইমেজেস অ্যান্ড আইকনস। সো আমরা হচ্ছে এখন দেখব ইমেজেস অ্যান্ড আইকনস কীভাবে আমরা কাজ করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা তাহলে ইনসার্ট পিকচার, অনলাইন পিকচার, আইকনস, ক্রপ ইমেজ, কম্প্রেস ইমেজেস, দেন পিকচার স্টাইলস, এগুলো হচ্ছে এক্সপ্লোর করব। সো আমরা হচ্ছে আমাদের স্লাইডে চলে যাই। তাহলে এখান থেকে হচ্ছে আমরা তাহলে এইগুলো জাস্ট ডিলিট করে দিই শেপগুলো। এখন হচ্ছে আমরা তাহলে যাবো কোথায়, ইনসার্টে। ইনসার্টে গিয়ে দেখবেন শেপসের পাশে আইকনস অপশন রয়েছে। সো আপনারা হচ্ছে আইকনে ক্লিক করবেন, দেখবেন এখানে হচ্ছে আপনার অনেক ধরনের আইকন আপনার চলে আসবে। সো আপনি এখান থেকে সার্চ করলে আপনার হচ্ছে যে কোনো ধরনের আইকন আপনি পাবেন, অথবা হচ্ছে আপনার এখানে সেকশন করা রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের আইকন নিয়ে আসতে পারেন। সো ধরেন হচ্ছে আমরা এই আইকনটাকে হচ্ছে আমরা নিয়ে আসতে যাচ্ছি, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে আপনার হচ্ছে এই আইকনটা চলে আসবে। আপনি চাইলে এখন এটাকে বড় ছোট করতে পারেন। সো এই আইকনটা যখন আনবেন তখন হচ্ছে উপরের দিকে গ্রাফিক টুলস একটা ওপেন হবে। সো এখানে হচ্ছে আপনার দেখেন ফরম্যাট। সো আপনি চাইলে গ্রাফিক্স ফিল, সো আপনি চাইলে ওকে গ্রাফিক্সের কালার দিতে পারবেন। এরপরে আপনার গ্রাফিক্সের আউটলাইন দিতে পারবেন, সেম অ্যাজ আমরা যে শেপের জন্য দেখেছি সেম গ্রাফিক্সের প্রিসেট দিতে পারবেন। আপনি চাইলে এটাকে ইফেক্ট দিতে পারবেন। সেমভাবে আপনার হচ্ছে ফরম্যাটে গেলে আপনার এখান থেকে দেখেন অ্যালাইন অপশন রয়েছে। সো অ্যালাইন, আপনি যেখানে অ্যালাইন করতে যাচ্ছেন তাকে সেখানে বসিয়ে দিতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের গ্রুপ। সো আপনি যদি মাল্টিপল শেপ থাকে তাদেরকে গ্রুপ করতে পারবেন। সেমভাবে আমাদের থাকে রোটেট অপশন, দেন আমাদের থাকে ক্রপ অপশন। সো আমরা হচ্ছে এখান থেকে তাহলে যে ক্রপ অপশনটা রয়েছে, সো আমরা হচ্ছে এখান থেকে রাইট ক্লিক করলেও আমরা এখানে ক্রপ অপশন পাবো।
আর যদি হচ্ছে আপনি এখান থেকে ক্রপ করতে চান তাহলে দেখেন ক্রপ অপশন ওপেন হয়েছে। আপনি জাস্ট ক্রপের এই জায়গায় যদি আসেন অথবা এই জায়গায় যদি আসেন দেখবেন একটা অপশন আপনার ওপেন হয়। সো আমরা হচ্ছে এই অপশনটা ক্লিক করে জাস্ট এতটুকু পর্যন্ত যদি নিয়ে আসি তাহলে দেখবেন এই শেপটার এতটুকু পর্যন্ত এখন সিলেক্ট হয়েছে। আপনি কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করলেই অথবা বাহিরের একটা জায়গায় ক্লিক করলে সে হচ্ছে ক্রপ হয়ে যাবে। সো এভাবে হচ্ছে আপনার যে আইকনটা সেটাকে হচ্ছে আপনি চাইলে ক্রপ করতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনার তাইলে কি করতে পারবেন, আপনার হচ্ছে ফরম্যাটে গিয়ে আপনার যে ধরনের আইকন নিয়ে আসতে পারছেন সেই আইকনগুলো নিয়ে আসতে পারবেন। সো এখান থেকে চাইলে আপনি চেঞ্জ গ্রাফিকে গিয়ে আপনার বাহির থেকেও কিন্তু আপনার আইকনগুলো নিয়ে আসতে পারবেন। সো এখন হচ্ছে আমরা দেখব যে ইমেজেস। সো আমরা হচ্ছে এখন যদি আবার যাই ইনসার্টে তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো এখানে পিকচার্স। সো পিকচার্সের মধ্যে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এই জায়গা থেকে যে কোনো ধরনের পিকচার আপনি নিয়ে আসতে পারবেন। সো ধরেন হচ্ছে আমি এখান থেকে আমার এই পিকচারটা এখানে নিয়ে আসলাম। সো এখন হচ্ছে আমাদের তাহলে এই পিকচারটার মধ্যে আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি, এই যে কর্নার থেকে ধরে এভাবে ছোট বড় করতে পারবেন। এখন আপনি চাইলে এটাতে যে অপশনগুলো পাবেন, যে ইমেজ আনলে আমরা যখন আইকন এনেছি তখন হচ্ছে গ্রাফিক টুলস পেয়েছি, এখন হচ্ছে আমাদের পিকচার টুলস। সো পিকচার টুলসের শুরুতে যদি দেখেন তাহলে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। যদি হচ্ছে আপনার কোনো ধরনের ইমেজে ব্যাকগ্রাউন্ড থাকে, সো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চান তখন হচ্ছে সে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। এরপর আমাদের থাকে কারেকশন। সো কারেকশনে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাইটনেস কন্ট্রাস্টের ইফেক্টগুলো পাবেন। এরপর হচ্ছে আমাদের কালার থাকে, আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এরপরে আপনার আর্টিস্টিক ইফেক্ট দিতে পারেন। এরপর হচ্ছে আমাদের কম্প্রেস পিকচার। সো কম্প্রেস পিকচার মানে কি, কম্প্রেস পিকচার হচ্ছে আপনার যে ডকুমেন্ট থেকে হচ্ছে পিকচারটা আনবেন সেটা হচ্ছে সাইজটা ছোট করতে পারবেন। এরপর হচ্ছে চেঞ্জ পিকচার। সো চেঞ্জ পিকচারের মধ্যে আপনার হচ্ছে ফ্রম এ ফাইল, অর্থাৎ আমরা ফাইল থেকে কোনো একটা পিকচার নিয়ে আসতে পারি। সো ধরেন হচ্ছে আমরা এই পিকচারটা আনলাম, সে হচ্ছে আগের পিকচারটার জায়গায় এই পিকচারটা বসিয়ে দিবে। সো আমরা কন্ট্রোল Z দিলে আবার আগের পিকচারটা চলে আসবে। এরপরে রিসেট পিকচার রয়েছে। সো রিসেট পিকচারে আপনারা হচ্ছে এখানে অপশন পাবেন। সো রিসেট পিকচার টু সাইজ অ্যান্ড রিসেট পিকচার, এই দুটো অপশন রয়েছে। সো এটা তেমন একটা কাজে দেয় না। এরপরে আমাদের হচ্ছে পিকচার স্টাইল রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো স্টাইল দিতে পারেন আপনার যে পিকচারটা এনেছেন সেই পিকচারের মধ্যে। আপনি চাইলে এখান থেকে পিকচার বর্ডারে কালার দিতে পারেন। সো যে স্টাইলটা আমরা বর্ডারটা এনেছি না, ওই বর্ডারটা আপনি চাইলে এখান থেকে কালার দিতে পারেন। এরপর পিকচারের ইফেক্ট রয়েছে, সেম অ্যাজ আমরা শেপের জন্য যে ইফেক্টগুলো দেখেছি সেগুলো। এরপর পিকচারের লেআউট রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে পিকচারের একটা গোল রাউন্ড শেপ দিতে পারেন, অথবা হচ্ছে এই ধরনের শেপ আপনার হচ্ছে পাবেন। সো এগুলো হচ্ছে আপনার তাহলে দিতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এখান থেকে আরও অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট অপশন, রোটেশন অপশন, দেন ক্রপ অপশন। যেটা হচ্ছে আমরা বেশি কাজে দেয় সেটা হচ্ছে ক্রপের মধ্যে আমরা হচ্ছে একটা অংশ কি করতে পারি, এখান থেকে জাস্ট এইটুকু সিলেক্ট করলাম, করে হচ্ছে আমরা বাইরে একটা ক্লিক করলাম, দেখবেন হচ্ছে উপরের অংশ ক্রপ হয়ে গিয়েছে। সো এগুলো হচ্ছে আপনার ক্রপ অপশন। এরপরে হাইট এবং উইথ অপশন রয়েছে। সো ইমেজের মধ্যে হচ্ছে আপনারা তাহলে এই ধরনের অপশনগুলো পাচ্ছেন কোথায়, পিকচার টুলসে। এরপর যদি এটাকে রাইট ক্লিক করেন তাহলে দেখবেন উপরে ক্রপ অপশন থাকে, স্টাইল অপশন থাকে। এরপরে আপনার চেঞ্জ পিকচার যেগুলো হচ্ছে দেখেছি আমরা। এরপরে হচ্ছে আমাদের ফরম্যাট পিকচার, যেটা হচ্ছে সেম আমাদের যে শেপের জন্য ওপেন হয়েছিল সেমভাবে আমাদের হচ্ছে ফরম্যাট পিকচার অপশনগুলো ওপেন হয়। সো আপনারা চাইলে এখান থেকে এই শ্যাডো, দেন হচ্ছে আপনারা এখান থেকে রিফ্লেকশন, গ্লো, এগুলো হচ্ছে এখানে অ্যাড করতে পারেন। এরপর আমাদের হচ্ছে এখানে দেখবেন সলিড ফিল, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল, এগুলো থাকে। এগুলো হচ্ছে মূলত আমাদের শেপের জন্য। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ইমেজের ক্ষেত্রে আমরা মেনলি এই অপশনগুলো ইউজ করে থাকি। সো এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে পিকচার। এখানে গেলে আপনারা হচ্ছে ওই যে আমরা লেফট সাইডে যেগুলো দেখেছিলাম না, পিকচার কারেকশন, পিকচার কালার, এগুলো হচ্ছে পাবেন, সাথে হচ্ছে ক্রপ অপশনটা পেয়ে যাবেন। সো এগুলো হচ্ছে মূলত আমাদের ইমেজের জন্য। সো ইমেজ অ্যান্ড আইকনস এই দুইটা হচ্ছে আমরা এই স্লাইডে দেখলাম। অ্যান্ড পরবর্তী স্লাইডে আমাদের কি রয়েছে সেটা যদি হচ্ছে আমরা দেখি, তাহলে পরবর্তী স্লাইডে রয়েছে আমাদের স্মার্ট আর্ট অ্যান্ড ডায়াগ্রামস। সো স্মার্ট আর্ট অ্যান্ড ডায়াগ্রামসে যদি আমরা যাই তাহলে আমরা হচ্ছে এই ইমেজটাকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমরা যাব কোথায়, ইনসার্টে গিয়ে আমরা হচ্ছে এখানে স্মার্ট আর্ট। সো স্মার্ট আর্টে যদি ক্লিক করি তাহলে হচ্ছে দেখবেন এই যে আমাদের স্মার্ট আর্টের অপশনগুলো ওপেন হয়েছে। এখানে হচ্ছে অল স্মার্ট আর্ট রয়েছে। আমরা যদি এখান থেকে লিস্ট টাইপের দেখতে চাই তাহলে এই ধরনের হচ্ছে লিস্ট আমরা পেয়ে যাব। এন্ড এখানে হচ্ছে আমাদের প্রসেস রয়েছে, দেন সাইকেল রয়েছে, হায়ারার্কি রয়েছে। সো হায়ারার্কি মানে আমরা ট্রি টাইপের আমরা এখানে শেপের স্মার্ট আর্ট নিয়ে আসতে পারি। এরপর রিলেশন রয়েছে, আমরা হচ্ছে ডাটাবেস যারা পড়ালেখা করি ডিবিএমএস তাদের হচ্ছে বিভিন্ন ধরনের রিলেশন টাইপের শো করানো লাগে, তখন হচ্ছে আমরা এখান থেকে রিলেশন টাইপের শো করতে পারবো। ম্যাট্রিক্স রয়েছে, পিরামিড রয়েছে, পিকচার রয়েছে, দেন
office.com। সো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন স্মার্ট আর্টের গ্রাফিক। সো এখান থেকে আমরা হচ্ছে ধরেন একটা বেস্ট এক্সাম্পল যদি দিই, আমরা আমাদের এই স্লাইডটাতে আসবো। এই স্লাইডটাতে এসে আমরা হচ্ছে এখন দেখবো আমরা এই যে লেখাটা আছে না, 5টা লেখা, এই 5টা লেখাকে আমরা একটা স্মার্ট আর্ট এ শো করতে যাচ্ছি। সো আমরা হচ্ছে কন্ট্রোল এ দিলে জানি সবগুলো লেখা সিলেক্ট হয়। এরপর আমরা দেখবেন হোম ট্যাবের আন্ডারে আমাদের কনভার্ট টু স্মার্ট আর্ট, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব বলেছিলাম। সো এটা যদি হচ্ছে আপনারা সিলেক্ট করেন তাহলে দেখবেন আপনার হচ্ছে এখানে স্মার্ট আর্টের গ্রাফিকগুলো শো করবে। আপনি জাস্ট এখান থেকে ধরেন এটা যখন সিলেক্ট করবেন, আমাদের 5টা যে পয়েন্ট ছিল না, এই 5টা পয়েন্ট দেখেন একটা শেপে চলে এসেছে, স্মার্ট আর্টের শেপ। সো এখান থেকে আপনার চাইলে যে কোনো ধরনের আপনি এখান থেকে কি করতে পারবেন, স্মার্ট আর্টে আপনার লেখাগুলোকে কনভার্ট করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে মেইনলি পাওয়ার পয়েন্টের একটা বেস্ট স্ট্রং সাইড, যেটা হচ্ছে আপনার জাস্ট লিখবেন, লিখে হচ্ছে সেগুলোকে কিভাবে প্রেজেন্ট করবেন সেটা হচ্ছে আপনাকে সে তৈরি করে দিচ্ছে। সো আপনার হচ্ছে ম্যানুয়ালি কোনো ধরনের ডিজাইন করা লাগে না, আপনার এখান থেকে হচ্ছে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন। সো এভাবে হচ্ছে আপনার তাহলে স্মার্ট আর্ট, মোর স্মার্ট আর্ট গ্রাফিক্স সিলেক্ট করলে এখান থেকে আরও স্মার্ট আর্টের গ্রাফিকগুলো আপনি পেয়ে যাবেন। সো এভাবে হচ্ছে আমরা তাহলে স্মার্ট আর্ট নিয়ে কাজ করতে পারি। এরপর হচ্ছে আমাদের তাহলে গেল স্মার্ট আর্টেরগুলো। এরপর স্মার্ট আর্টের পাশে আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে হচ্ছে 3D মডেলস, যেখানে হচ্ছে আপনার 3D মডেলসে সিলেক্ট করলে আপনার এই অপশনটা হচ্ছে যে আপডেটেড আপনার পাওয়ার পয়েন্টের ভার্সনগুলো সেগুলোতে থাকে। সো আপনারা হচ্ছে 3D মডেলস এখান থেকে নিয়ে আসতে পারেন। সো আমরা ধরেন হচ্ছে অ্যাভাতারে ক্লিক করলাম। সো অ্যাভাতারে ক্লিক করলে আপনার হচ্ছে এখান থেকে এই অ্যাভাতারটা সিলেক্ট করবেন, ইনসার্টে ক্লিক করবেন। সো 3D মডেলসগুলো আসতে একটু টাইম লাগে, অ্যান্ড এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের সাইজটা একটু বাড়িয়ে দেয়। সো আমরা হচ্ছে এখান থেকে 3D মডেল নিয়ে এসে জাস্ট এখানে প্রেজেন্টেশনে রাখতে পারি। সো এইভাবে হচ্ছে আপনার এখান থেকে 3D মডেল রয়েছে। সো 3D মডেলের মধ্যে আপনার 3D মডেল টুলস পাবেন। ফরম্যাটে গেলে আপনার 3D মডেলসটা কোন দিকে ফিরিয়ে রাখবেন সেটা হচ্ছে আপনার এখানে চলে আসবে। সো এরপরে আপনার হচ্ছে এখান থেকে হাইট, উইথ এগুলো হচ্ছে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে মূলত 3D মডেলসের অপশনগুলো। সো এটা হচ্ছে আপডেটেড ভার্সনগুলোতে পাবেন সো পাওয়ার পয়েন্টের। সো এটা গেল, তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখলাম স্মার্ট আর্ট অ্যান্ড ডায়াগ্রামসগুলো। এরপর হচ্ছে আমরা 3D মডেলস নিয়েও একটু আলোচনা করলাম। এরপরে আমাদের রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেবল অ্যান্ড চার্টস। সো টেবল হচ্ছে আমাদেরকে বারবার ইউজ করা লাগে আমাদের হচ্ছে ডাটাগুলোকে শো করানোর জন্য। সো আমরা হচ্ছে এখানে দেখবো যে টেবলগুলো কীভাবে আমরা শো করতে পারি। সো আমরা হচ্ছে আমাদের 3D মডেলসটাকে বের করে দিই। এরপর হচ্ছে আপনারা যাবেন ইনসার্টে গিয়ে দেখবেন হচ্ছে এখানে ট্যাবল অপশন রয়েছে। সো ট্যাবলে যদি ক্লিক করেন দেখবেন এখানে আপনার কয়টা কলাম কয়টা রো সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে বলে দিতে পারেন। সো ধরেন হচ্ছে আমরা এখান থেকে 5টা কলাম 5টা রো নিব। সো আমরা হচ্ছে এই যে 5টা কলাম সিলেক্ট হলো, 5টা রো এখানে সিলেক্ট হলো। আমরা যদি এখানে এখন জাস্ট ক্লিক করি আমাদের 5টা কলাম 5টা রো সিলেক্ট হয়ে গেল। সো এটাকে হচ্ছে আপনারা চাইলে কি করতে পারবেন, এখান থেকে বড় ছোট করতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনার ট্যাবলটা চলে আসলো। সো ট্যাবল চলে আসার পর এখানে হচ্ছে আপনার ট্যাবল নিয়ে আসার আরও কিছু অপশন রয়েছে। ইনসার্টে গেলে এখানে দেখবেন হচ্ছে ইনসার্ট ট্যাবল একটা অপশন রয়েছে। সো ইনসার্ট ট্যাবলে আপনার হচ্ছে বলে দিতে পারবেন নাম্বার অফ কলাম কয়টা, নাম্বার অফ রো কয়টা। আমরা যদি এখানে ওকে দিই তাহলে 5টা কলাম 2টা রো আসবে। সো আমরা যদি ক্লিক করি দেখবেন আমাদের এই উপরে আমাদের যেহেতু সিলেক্ট করা ছিল তাই বলে এখানে চলে এসেছে। আমরা বাইরে একটা সিলেক্ট করি, আবার ইনসার্টে যাই, এখান থেকে ইনসার্ট ট্যাবল, দেন আবার যদি ওকে দিই তাহলে হচ্ছে আচ্ছা। তো এখানে যেহেতু হচ্ছে আমরা একটা ট্যাবল অলরেডি নিয়ে এসেছি, সে হচ্ছে এই ট্যাবলের মধ্যেই নিয়ে আসছে। আমরা জাস্ট এই ট্যাবলটাকে হচ্ছে ডিলিট করে দিই। ডিলিট করে আবার হচ্ছে ইনসার্টে যাই। এখন হচ্ছে আমরা ইনসার্ট ট্যাবলে ক্লিক করে 5 আর 2 ওকে দিলাম, তাহলে 5 আর 2 চলে আসলো, 5টা কলাম 2টা রো। সো এভাবে হচ্ছে আপনার ট্যাবল নিয়ে আসতে পারবেন। আমরা হচ্ছে আগের ট্যাবলে যদি যাই তাহলে হচ্ছে কন্ট্রোল Z দিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা তাহলে ট্যাবল যদি নিয়ে আসি তাহলে ট্যাবলের কি অপশন পাই সেটা যদি দেখি তাহলে ট্যাবল টুলস ওপেন হয়েছে। সো ট্যাবল টুলসের মধ্যে প্রথমটা হচ্ছে ডিজাইন, পরেরটা হচ্ছে লেআউট। সো ডিজাইনের মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারি তাকে। সো আমরা ট্যাবল যদি হচ্ছে স্টাইল দেখি তাহলে ট্যাবলের বিভিন্ন ধরনের স্টাইল আমরা দিতে পারবো। এখান থেকে শেডিং, সো এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের শেড দিতে পারি ট্যাবলের মধ্যে। এরপরে আমাদের থাকে হচ্ছে বর্ডার। সো আমরা চাইলে এখান থেকে বর্ডার দিতে পারি। সো ধরেন অল বর্ডার দিলে সব জায়গায় হচ্ছে বর্ডার চলে আসবে। যদি আপনি চান হচ্ছে যে কোনো একটা জায়গায় বর্ডার দিতে তখন হচ্ছে আপনি সেখান থেকে যে কোনো একটা জায়গায় বর্ডার দিতে পারবেন। সো এরপরে আমাদের কি অপশন থাকে, এরপর যদি আমরা ডিজাইনে যাই তাহলে এখান থেকে আপনার ওয়ার্ড আর্ট স্টাইল, যেটা হচ্ছে আমরা এখান থেকে যদি টেক্সট অ্যাড করি তখন হচ্ছে আমরা এখানে নিয়ে আসতে পারবো। এরপরে বর্ডারের জন্য আপনার চাইলে হচ্ছে আমরা ড্যাশ বর্ডার দিতে পারি। সো
এখান থেকে হচ্ছে আপনার বর্ডার সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আমাদের হচ্ছে যদি প্যান কালার দিতে চাই তাহলে হচ্ছে আপনার এখান থেকে প্যান কালার সিলেক্ট করতে পারবেন। সো এরপরে হচ্ছে আমাদের তাহলে এখন লেআউটে যদি আমরা দেখি লেআউটে কী কী রয়েছে। সো লেআউটে গেলে আপনার হচ্ছে এখানে দেখবেন ডিলিট। সো ডিলিটের মধ্যে যদি যান দেখবেন হচ্ছে ডিলিট কলামস, ডিলিট রোস অ্যান্ড ডিলিট টেবল, তিনটা অপশন। সো ডিলিট কলামস যদি দেন তাহলে হচ্ছে আমরা যে কলামের মধ্যে সিলেক্ট করে রাখবেন অথবা হচ্ছে আপনার রাইট সাইড থেকে একটা একটা কলাম কী হবে, কমতে থাকবে, ডিলিট হবে। সো এইভাবে হচ্ছে আপনার কী হবে, পুরো ফুল টেবল থেকে আপনি কলাম ডিলিট করতে পারবেন। যদি ইনসার্ট করতে চান, সো ইনসার্ট অ্যাবভ মানে কি উপরের দিকে একটা রো সে অ্যাড করে দিবে। সো ইনসার্ট অ্যাবভ দিলে দেখেন সে হচ্ছে একটা রো কিন্তু অ্যাড করে দিচ্ছে, ইনসার্ট বিলো দিলে সে হচ্ছে আরেকটা রো অ্যাড করে দিল জাস্ট হেড এটার নিচে। সো আমাদের হচ্ছে হেডলাইন যেটা রয়েছে তা হচ্ছে ফিক্স থাকবে, বা তার নিচে হচ্ছে আমাদের কি হবে, একটা রো অ্যাড হবে। সো এরপরে হচ্ছে আমাদের ইনসার্ট লেফট। সো লেফটে কি অ্যাড হবে, লেফটে কিন্তু রো আসবে না, লেফটে হচ্ছে কলাম আসবে। সো আমরা যদি লেফট দিই তাহলে হচ্ছে আমাদের দেখেন লেফটের দিকে কলাম অ্যাড হচ্ছে, রাইট দিলে রাইটের দিকে কলাম অ্যাড হবে। এরপরে আমাদের হচ্ছে মার্জ সেল, যেটা হচ্ছে আমরা এক্সেলের মধ্যে দেখেছিলাম যে মার্জ কিভাবে করতে পারি। সো আমরা ধরেন হচ্ছে এই দুইটা সেল, সো মাল্টিপল সেল যদি সিলেক্ট করতে চান তাহলে হচ্ছে আপনার একটা সেলে থাকা অবস্থায় শিফট ধরে যদি আরেকটা সেলে ক্লিক করেন তাহলে মাল্টিপল সেল সিলেক্ট হবে। সো এই দুটা সেল সিলেক্ট হলো। এখন যদি আমি হচ্ছে লেআউটে গিয়ে কি করি, মার্জ সেল দিই তাহলে হচ্ছে দেখবেন এই দুইটা একটা সেল হয়ে গেল। সো এটা হচ্ছে মার্জ সেলের কাজ। সো আপনারা হচ্ছে কন্ট্রোল জেড দিলে আবার হচ্ছে আগের পজিশনে চলে আসলাম। এরপরে আমাদের রয়েছে স্প্লিট সেল। স্প্লিট সেল মানে কি, এই সেলটাকে ডিভাইড করে দেওয়া, অর্থাৎ এই সেলটার মধ্যে বিভিন্ন ধরনের আমরা হচ্ছে কয়টা কি করতে পারি, ভাগ করে দিতে পারি। সো স্প্লিট সেল দিলে সে বলছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। সো আমাদের হচ্ছে নাম্বার অফ রো একটাই থাকুক আর নাম্বার অফ কলাম দুইটা। সো আমরা যদি ওকে দিই দেখবেন ওই সেলটার মধ্যে কি হলো, দুইটা কলাম অ্যাড হলো, জাস্ট একটা রো রয়েছে। আমরা যদি কন্ট্রোল জেড দিই, আবার যদি স্প্লিট সেলে ক্লিক করি, নাম্বার অফ রো যদি 2 করে দিই, এখন যদি আমরা ওকে দিই দেখবেন দুইটা সেল দুইটা রো সে হচ্ছে ক্রিয়েট করলো। সো এভাবে হচ্ছে আপনার কি করতে পারবেন, একটা সেলের মধ্যেই স্প্লিট সেল আর একাধিক সেলকে ধরে মার্জ সেল অপশনটা পেয়ে যাবেন। এরপরে আমাদের থাকে হচ্ছে ডিস্ট্রিবিউট রোস। সো আমরা হচ্ছে এখান থেকে হাইট উইথ বলতে পারি অথবা ডিস্ট্রিবিউট রোস। সো আমাদের সবগুলো রো হচ্ছে সেম টাইপের জায়গা নিবে। এরপর হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট কলাম। সো সবগুলো কলাম হচ্ছে সেম টাইপের জায়গায় দিতে পারবেন। এরপর হচ্ছে আমাদের থাকে হচ্ছে অ্যালাইনমেন্ট। সো অ্যালাইনমেন্টের মধ্যে আমরা যদি মিডল অ্যালাইন করে দিই দেখবেন হচ্ছে আমাদের এখানে টেক্সট যেগুলো অ্যাড করবেন সেগুলো মিডলে থাকবে। আমরা কিন্তু যদি মিডল অ্যালাইনমেন্ট না দিয়ে লেফট থাকে তখন হচ্ছে আমরা যখনই কোনো একটা লেখা অ্যাড করব তখন হচ্ছে সে কোথায় যাবে, সে হচ্ছে লেফটের মধ্যে অ্যাড হবে। সো আপনারা হচ্ছে এখান থেকে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে ফুল টেবলটা একবার সিলেক্ট করবেন। সো আমরা হচ্ছে উপরের দিকে গেলাম, উপরের দিকে গিয়ে ফুল টেবল যখন সিলেক্ট হবে তখনই হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে অ্যালাইনমেন্টগুলো বলে দিবেন। সো ধরেন হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট দিলে এখন হচ্ছে আপনার ফুল টেবলের মধ্যে যেখানেই আপনি লেখা অ্যাড করবেন সে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্টে থাকবে। সো এরপরে আমাদের থাকে হচ্ছে নিচের দিকে সেন্টার ভার্টিক্যালি। সো আমাদের প্রথম যেটা সেটা সিলেক্ট করা থাকে, অর্থাৎ অ্যালাইন টপ। আমরা যে কোনো জায়গায় লিখলে সে হচ্ছে টপ থেকে লিখতে পারবো। ধরেন হচ্ছে আমরা জাস্ট এখানে লিখলাম, সে হচ্ছে টপ থেকে লিখতে দিচ্ছে। আপনি চাইলে হচ্ছে এটাকে মিডল থেকে নিতে পারেন অথবা হচ্ছে সেন্টার ভার্টিক্যালি। সো আপনারা হচ্ছে মিডলের থেকে, এরপরে বটম থেকেও এটাকে লিখতে পারেন। সো এই তিনটা হচ্ছে এই অপশনগুলো। এরপরে আমরা টেক্সট ডিরেকশনগুলো দিতে পারেন, আপনার এই ধরনের ডিরেকশন আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে সেল মার্জিনস। সো সেলের মার্জিনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে হাইট উইথ রয়েছে যেগুলো হচ্ছে ট্যাবলের হাইট উইথ। সো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের তাহলে লেআউট গেল, ডিজাইন গেল। এখন হচ্ছে আমরা দেখব যে এখানে রাইট ক্লিক করলে কি কি অপশন থাকে। সো আমরা যদি একটা এই সেলটাতে রয়েছে এখানে রাইট ক্লিক করলাম তাহলে দেখবেন হচ্ছে আমাদের এই যে ইনসার্ট ডিলিট এই অপশনগুলো কিন্তু এখানেও পেয়ে যাবেন। সো এই সেল থেকে আপনি হচ্ছে চাচ্ছেন যে ইনসার্ট রোজ অ্যাবাব। সো অ্যাবাব যদি রোজ দেন তাহলে হচ্ছে সে উপরের দিকে একটা রোজ সে অ্যাড করে দিবে। আর যদি হচ্ছে আপনি ডিলিট করতে চান, সো ডিলিট রোজ। সো আপনার হচ্ছে যে কোনো একটা রোজ সে কি করবে, ডিলিট করে দিবে। সো ধরেন হচ্ছে আমরা বোঝার জন্য এখানে লিখলাম নেম। সো এই নেম যে রোটা, এই রোটা ধরেন হচ্ছে আমাদের আর লাগবে না, এটাকে আমরা ডিলিট করতে যাচ্ছি। সো এখান থেকে রাইট ক্লিক করবেন, ডিলিট করবেন। সো ডিলিট রোজ দিলে সে হচ্ছে নেমের রোটা সে ডিলিট করে দিবে। সো নেমের রোটা ডিলিট হয়ে গেল। আর যদি হচ্ছে আপনি কলাম ডিলিট করতে চান, ধরেন হচ্ছে আমি এখানে লিখলাম নেম, এখানে লিখলাম আইডি। সো এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই ফুল কলামটাই ডিলিট হয়ে যাবে। সো জাস্ট একটা সেলে রাইট ক্লিক করবেন, ডিলিট করবেন, ডিলিটের মধ্যে দিবেন ডিলিট কলামস।
সো ডিলিট কলামস দিলে সে হচ্ছে ফুল কলামটাই ডিলিট করে দিবে। সো এভাবে হচ্ছে আপনারা টেবলের কলামে কলাম অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, রো অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের বুলেট পয়েন্ট, এগুলো হচ্ছে টেক্সটের মধ্যে দেখেছি। এরপর স্প্লিট সেল, তারপর হচ্ছে সিলেক্ট টেবল, ফরম্যাট শেপ। সো এগুলো হচ্ছে আর দেখাচ্ছি না, কারণ এগুলো হচ্ছে আমাদের আগের সেকশনগুলোতে আমরা হচ্ছে দেখে এসেছি। সো এখান থেকে হচ্ছে আপনারা টেবল নিয়ে এই কাজগুলো করে ফেলতে পারবেন। এরপরে রয়েছে আমাদের চার্টস। সো চার্টসের মধ্যে যদি আমরা যাই, সো আমরা হচ্ছে টেবলটাকে ডিলিট করে দিই। সো আমরা হচ্ছে ইনসার্টে গেলাম, এখন হচ্ছে আমরা চার্টস। সো চার্টসের মধ্যে আমাদের অপশন থাকে যে কলাম টাইপের চার্ট অ্যাড করবেন, নাকি লাইন টাইপের করবেন, নাকি পাই চার্ট, নাকি বার চার্ট। সো আমরা ধরেন হচ্ছে একটা পাই চার্ট এখানে নিয়ে আসি, ওকে দিলাম। সো আমাদের হচ্ছে একটা পাই চার্ট চলে আসলো, সাথে হচ্ছে আমাদের এক্সেলের একটা কি করলো, এক্সেলের একটা ইন্টারফেস দিয়ে দিল। সো এক্সেলের ইন্টারফেস যদি আপনারা একটু বড় করে দেখেন, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, এই 4টা কোয়ার্টার রয়েছে। অ্যান্ড এখানে সেলস দেওয়া রয়েছে, সে হচ্ছে র্যান্ডমলি 8.2, 3.2, 1.4, 1.2। সো এখান থেকে হচ্ছে আমরা তাহলে দেখবেন ফার্স্ট কোয়ার্টার হচ্ছে ব্লু। সো এটা যেহেতু 8.2, সে হচ্ছে বড় একটা জায়গা নিয়ে রেখেছে। আমরা যদি এটা ভ্যালুটাকে কত করে দিই, জাস্ট হচ্ছে 3.2 করে দিই, অ্যান্ড একটা যদি বাইরে সিলেক্ট করি, তাহলে দেখবেন হচ্ছে সে তার সাইজটা ছোট হয়ে গিয়েছে। সে হচ্ছে এখন 3.2 জায়গা জুড়ে সে হচ্ছে এখানে রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনার যদি আমরা লিখি যে 5th কোয়ার্টার, সো এখন হচ্ছে আমরা এটাকে দিব হচ্ছে ধরেন 6, বাইরে ক্লিক করেন, দেখবেন হচ্ছে আমাদের আরেকটা কোয়ার্টার কি হলো, 5th কোয়ার্টার অ্যাড হয়ে গেল। সে হচ্ছে অটোমেটিক্যালি তাকে একটা কালার দিয়ে দিয়েছে, অ্যান্ড আমাদের হচ্ছে পার্সেন্টেজ আকারে তাকে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। সো এভাবে হচ্ছে আমরা এক্সেলে যে কোনো কিছুকে চার্টের মাধ্যমে দেখাতে চাইলে এখানে হচ্ছে আমাদের অপশন থাকে। সো এটা হচ্ছে একটা অ্যামেজিং ফিচার, যেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যে এক্সেলের কোনো কিছুকে এখানে শো করার জন্য। সো আপনারা চাইলে এখান থেকে চার্টের এলিমেন্ট কোনটা কোনটা শো করবেন সেটা দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে ধরেন ডাটা লেভেল আমরা সিলেক্ট করে দিলাম। সো সে হচ্ছে আমাদের যে ডাটাগুলো সেগুলো হচ্ছে দেখাবে। এরপর আমরা হচ্ছে চার্টের স্টাইল চেঞ্জ করতে পারি, এখান থেকে চাইলে যে কোনো স্টাইল দিতে পারেন। সো এরপর আমাদের থাকে হচ্ছে ভ্যালুস অ্যান্ড নেমস। সো আমরা হচ্ছে এক্সেলের মধ্যে কিন্তু চার্টের মধ্যে এই অপশনগুলো পাই। সো আমরা চাইলে এখান থেকে যে কোনো অপশনকে জাস্ট সিলেক্ট করে ওইটাকে হচ্ছে আপনার যদি অ্যাপ্লাই দেন, সে হচ্ছে চলে যাবে। সো আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট ভ্যালুস নেম এগুলো সিলেক্ট করে দিতে পারেন। সো এভাবে হচ্ছে আপনারা তাইলে চার্টস নিয়ে কাজ করতে পারবেন। সো আপনারা যদি ওই এক্সেল ফাইলে ক্লিক করেন, সে হচ্ছে এক্সেলের অপশনটাকে বড় করে দিবে, এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনারা কি করতে পারবেন, আপনারা হচ্ছে এই চার্টস নিয়ে কাজ করতে পারবেন। এরপরে আপনারা হচ্ছে চার্টস যখন নেবেন, তখন হচ্ছে উপরের দিকে চার্টস টুল ওপেন হবে। সো চার্টস টুলের মধ্যে প্রথম হচ্ছে আমাদের যে চার্টসগুলো রয়েছে, চার্টসের টাইটেল দিতে পারবেন। দেন এখানে হচ্ছে আরও অপশন থাকবে। এরপরে কুইক লেআউট রয়েছে, চেঞ্জ কালার রয়েছে। সো এরপর সিলেক্ট ডাটা। সো ডাটা সিলেক্ট যদি দেন, কোনো কারণে যদি হচ্ছে আপনার এক্সেলের যে ফাইলটা এটা ধরেন হচ্ছে ক্রস করে দিলেন, তখন হচ্ছে ধরেন এখান থেকে ডাটা আবার আপনার এডিট করা লাগবে, তখন হচ্ছে এই এডিট ডাটাতে করলে এই যে ফাইলটা এটা হচ্ছে ওপেন হবে। সো এইভাবে হচ্ছে আপনার কি করতে পারবেন, এডিটের অপশনগুলো পেয়ে যাবেন। সো এরপরে আমাদের রয়েছে ফরম্যাট। সো ফরম্যাটের মধ্যে আর বেশি কিছু নেই, আমরা হচ্ছে আগের সেকশনগুলোতে যা দেখেছি সেম হচ্ছে এখানে ফরম্যাট, অর্থাৎ শেপের যে ফরম্যাটগুলো ছিল সেই ফরম্যাটগুলো হচ্ছে মূলত এখানে দিয়ে রেখেছে। সো এটা হচ্ছে মূলত চার্টসের কাজ। সো এভাবে হচ্ছে আমরা টেবল অ্যান্ড চার্টস নিয়ে কাজ করতে পারি। পরবর্তী স্লাইডে রয়েছে আমাদের অডিও অ্যান্ড ভিডিও। সো আমরা হচ্ছে অডিও ভিডিও নিয়ে কীভাবে কাজ করতে পারি সেটা হচ্ছে দেখবো এই সেকশনে। সো আমরা হচ্ছে এই চার্টটাকে কি করব, ডিলিট করে দিব। এখন হচ্ছে আমরা তাহলে অডিও ভিডিও কোথায় পাবো, ইনসার্টে যাব। সো আমাদের পাওয়ার পয়েন্টে ম্যাক্সিমাম অপশনগুলো হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবের মধ্যে থাকে। সো আমরা হচ্ছে ইনসার্ট ট্যাবের মধ্যে মূলত বেশিরভাগ অপশনগুলো পেয়ে যাই। সো এটাই বেশিরভাগ হচ্ছে ইউজ করা লাগবে আপনাদের। সো এখান থেকে আমরা হচ্ছে যদি ভিডিওতে দেখি যে এই ভিডিও, সো ভিডিওতে ক্লিক করলে অনলাইন ভিডিও আর ভিডিও অন মাই পিসি। সো অনলাইন ভিডিওতে ক্লিক করলে আপনার হচ্ছে বাহির থেকে যে কোনো ভিডিও নিয়ে আসতে পারবেন। যদি আপনার পিসি থেকে কোনো ভিডিও অ্যাড করতে চান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ধরেন হচ্ছে আমি এখান থেকে আমার এই ভিডিওটা সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব, তাহলে হচ্ছে আমার এই ভিডিওটা চলে আসলো। এটাকে হচ্ছে আমি চাইলে ছোট বড় করতে পারবো এভাবে। সো এখন হচ্ছে আমার তাহলে এই ভিডিওটা আসলো, এটা যদি আপনি প্লে করি, Stop thinking like an employee. সো এটা হচ্ছে আমার এখানে প্লে হচ্ছে। সো এখন হচ্ছে আমরা তাহলে এই যে ভিডিওটা আনলাম, তার মধ্যে ভিডিও টুলের দুটো অপশন থাকে, একটা হচ্ছে ফরম্যাট। সো ফরম্যাটে হচ্ছে আপনার ভিডিও শেপ, ভিডিও বর্ডার, ভিডিও ইফেক্টস এগুলো হচ্ছে দিতে পারবেন।
ক্রপ করতে পারবেন এই ভিডিওকে। এরপর প্লেব্যাক অপশনে যদি যান তাহলে এখান থেকে প্লে দিলে এটা প্লে হবে। এরপর হচ্ছে আপনার এখান থেকে ট্রিম ভিডিও, সো ট্রিম ভিডিওতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ভিডিওর কোন জায়গা থেকে কোন জায়গায় আপনি রাখতে যাচ্ছেন সেটা হচ্ছে এখানে বলে দিতে পারবেন। সো ধরেন হচ্ছে আমরা এইটুকু জায়গা হচ্ছে রাখতে যাচ্ছি, আমরা ওকে দিলাম। সো এটা হচ্ছে জাস্ট এই যে সিলেক্ট যতটুকু সিলেক্ট করেছেন ততটুকুই হচ্ছে আপনার এখানে শো করবে। সো এটা হচ্ছে ট্রিম করা। এরপর হচ্ছে আপনার এখানে ফেড ডিউরেশন রয়েছে, সো এটা হচ্ছে অ্যানিমেশনের মধ্যে আমরা দেখব কিভাবে আমরা এগুলো অ্যাড করতে পারি। এরপর আমাদের ভলিউম রয়েছে, আপনি চাইলে এখান থেকে ভলিউম লো, মিডল, মিউট এগুলো করতে পারেন। এরপরে আপনার হচ্ছে স্টার্ট। সো স্টার্ট মানে কি? স্টার্ট মানে হচ্ছে এটা স্লাইডটাতে আসলে কি অটোমেটিক্যালি প্লে হবে নাকি আপনি জাস্ট ক্লিক করলে প্লে হবে। সো এগুলো হচ্ছে আপনি বলে দিতে পারেন এখান থেকে। এরপরে হচ্ছে ফুল স্ক্রিন প্লে হবে নাকি হাইট হোয়াইল নট প্লেইং, যখন হচ্ছে প্লে হবে না তখন এটাকে হাইড করেও রাখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এখানে ইনসার্ট অপশন রয়েছে, সো ইনসার্ট ক্যাপশনস, এখান থেকে ক্যাপশন অ্যাড করে দিতে পারবেন। সো এইগুলো হচ্ছে মূলত ভিডিওর কাজ। সো আপনার হচ্ছে এখানে রাইট ক্লিক করলেও এই অপশনগুলো পেয়ে যাবেন। সো ফরম্যাট ভিডিওতে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে ভিডিওর যে কালার, তারপর ক্রপ, এই অপশনগুলো হচ্ছে এখানেও পেয়ে যাবেন। সো এভাবে হচ্ছে আপনার ভিডিও অ্যাড করতে পারবেন। সো আমরা জাস্ট ভিডিওটাকে এখন যদি ডিলিট করে দিই, আমরা হচ্ছে এখন দেখি অডিও কীভাবে অ্যাড করতে পারি। সো অডিও সেম, যে এখান থেকে অডিও অন মাই পিসি, সো এটা হচ্ছে পিসি থেকে অডিও নিয়ে আসতে পারবেন, অথবা আপনি হচ্ছে এখান থেকে রেকর্ড অডিও করতে পারবেন। সো আমরা যদি হচ্ছে অডিও অন মাই পিসি, সো এটা যদি হচ্ছে যাই, সো সে হচ্ছে আমার যে অডিওটা সে এখানে অ্যাড করে দিবে, অ্যান্ড আমি হচ্ছে অডিওটাকে সে এখানে নিয়ে আসতে পারবো। সো এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে আমাদের যে অডিওটা সেটা হচ্ছে অ্যাড করতে পারবো। সো এরপর হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ডিং। সো আমরা চাইলে হচ্ছে এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে পারি। সো আপনার হচ্ছে দরকার হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে স্ক্রিন রেকর্ড করে তারপর এখানে নিয়ে আসবেন, সেই অপশনটাও সে এখানে দিয়ে দিবে। সো স্ক্রিন রেকর্ডিংয়ে ক্লিক করলে আপনার হচ্ছে এখান থেকে ধরেন যে কোনো একটা পোর্শন সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর আপনি এখান থেকে চাইলে রেকর্ড অপশনে ক্লিক করলে সে হচ্ছে রেকর্ডটা অন হবে। আপনি এখান থেকে চাইলে অডিও অন রাখতে পারেন, অফ রাখতে পারেন। এরপরে পয়েন্টার কি শো করবে, আমার মাউস কি শো করবে নাকি করবে না সেটাও করতে পারেন। সো এভাবে হচ্ছে আপনি চাইলে এখান থেকে ধরেন আমরা জাস্ট এই অংশটা কি করব, ধরেন এখান থেকে আমরা জাস্ট এখানে দেখালাম, এগুলো দেখালাম। এরপরে হচ্ছে আমরা তাহলে এখন কি করতে যাচ্ছি, এখান থেকে এটাকে পজ করে দিতে যাচ্ছি। সো উপরের দিকে মাউস নিয়ে গেলে পজ করবেন। এখন হচ্ছে আমাদের তাহলে এই বাটনে ক্লিক করলে স্টপ রেকর্ডিং। এই যে দেখেন আমার কিন্তু যে অংশটা আমরা কি করেছি, ধরেন এখান থেকে আমরা জাস্ট এখানে দেখালাম, এগুলো দেখালাম। এরপরে হচ্ছে আমরা তাহলে এখন কি করতে যাচ্ছি, এখান থেকে এটাকে পজ করে দিতে যাচ্ছি। সো এভাবে হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডটা আপনার স্লাইডের মধ্যে নিয়ে এসে অ্যাড করে দিতে পারবেন। সো এগুলো ছিল হচ্ছে আমাদের অডিও অ্যান্ড ভিডিও নিয়ে কাজ। সো আপাতত হচ্ছে এতটুকুই। এরপর আমাদের রয়েছে হচ্ছে থিমস অ্যান্ড স্লাইড মাস্টার। সো আমরা হচ্ছে ইনসার্ট ট্যাব থেকে আলটিমেটলি বের হবো। এখন যাব হচ্ছে আমরা ডিজাইন ট্যাবে। সো ডিজাইন ট্যাবে গেলে আপনার হচ্ছে এখান থেকে স্লাইডের যে ডিজাইনগুলো রয়েছে ডিফল্টভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে থাকে, সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এখান থেকে আপনারা ব্রাউজ করতে পারবেন আপনার বাইরে থেকে যদি কোনো স্লাইড নিয়ে আসতে চান তখন। এরপরে আপনার হচ্ছে এখান থেকে স্লাইড সাইজ রয়েছে। সো আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ অ্যান্ড ওয়াইড স্ক্রিন এই সাইজ রয়েছে। আমরা যদি এখানে কাস্টম স্লাইড সাইজে ক্লিক করি তাহলে এখান থেকে হচ্ছে আপনার স্লাইড সাইজ ফর, এখান থেকে আপনি A4, A3 আপনার যেই ধরনের হচ্ছে স্লাইডের সাইজ লাগবে সেই ধরনের স্লাইড আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সাথে হচ্ছে এখানে ওরিয়েন্টেশন রয়েছে। সো ওরিয়েন্টেশন আপনার এখান থেকে দিয়ে দিতে পারবেন, তাহলে হচ্ছে স্লাইডের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আমরা আগেও দেখেছি, আমরা হচ্ছে স্লাইডের যে কালারগুলো চেঞ্জ করেছিলাম না, ওগুলো হচ্ছে মূলত ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের কাজ। সো স্লাইড নিয়ে হচ্ছে আমাদের থিম নিয়ে হচ্ছে বেশি কিছু নেই। আমাদের থিমের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা আগেও হচ্ছে কি করেছি, আমরা জাস্ট এখানে দেখিয়ে ফেলেছি। সো এইটুকু হচ্ছে আমাদের মেইনলি কি থিমের কাজ। এরপর হচ্ছে আমাদের এখান থেকে আচ্ছা, সো এগুলো হচ্ছে আমরা পরে কভার করছি। আমরা হচ্ছে তাহলে ডিজাইন ট্যাবের মধ্যে কি রয়েছে সেটা হচ্ছে বুঝতে পারলাম। এরপরে হচ্ছে আমাদের রয়েছে কি ট্রানজিশন। সো ট্রানজিশন কি সেটা যদি আমরা বুঝতে চাই, তার ট্রানজিশন মানে হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় আমরা যখন স্লাইড শোতে যাব তখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় কী ধরনের হচ্ছে ইফেক্ট দিব, অর্থাৎ হচ্ছে ধরেন একটু ঝাপসা হয়ে ওপেন হবে, একটু হচ্ছে কোনো ধরনের একটা ইফেক্ট দিয়ে ওপেন হবে, সেই ধরনের ইফেক্ট দেওয়াকেই মূলত হচ্ছে এখানে ট্রানজিশন বলা হয়। অর্থাৎ দুইটা স্লাইডের মাঝখানে যে
অ্যানিমেশনটা হয় সেটা হচ্ছে মূলত ট্রানজিশন। সো এখানে হচ্ছে আমরা ট্রানজিশন অপশনগুলো কোথায় পাবো? সো আমরা হচ্ছে যদি দেখি আমাদের এই যে ডিজাইন ট্যাবের পাশেই ট্রানজিশন অপশন রয়েছে। সো আমরা হচ্ছে আপাতত এই যে সেকশনটা রয়েছে না, এটাতে রাইট ক্লিক করি অ্যান্ড রিমুভ সেকশন করে দিই, তাহলে হচ্ছে আমাদের এই সেকশনগুলো কি হবে, রিমুভ হয়ে যাবে। সো এখন হচ্ছে আমাদের দুইটা স্লাইড রয়েছে, এখন হচ্ছে আমরা ট্রানজিশনের মধ্যে রয়েছি। আমরা যদি হচ্ছে সেকেন্ড স্লাইডে থাকি, সেকেন্ড স্লাইডে থেকে আমরা মর্ফ এই ট্রানজিশনটা অ্যাড করি, তাহলে দেখেন আমরা হচ্ছে এখন মর্ফ ট্রানজিশন অ্যাড করলাম অ্যান্ড আমরা হচ্ছে এখন স্লাইড শোটা ওপেন করব। সো নিচে থেকে স্লাইড শো ওপেন করতে পারবেন, অথবা আপনারা চাইলে এই যে স্লাইড শো যে ট্যাবটা রয়েছে না, এখান থেকে আপনারা হচ্ছে ফ্রম বিগিনিং থেকে অ্যাড করতে পারবেন। সো ফ্রম বিগিনিং থেকে যদি আমরা রান দিই, তাহলে দেখবেন আমরা হচ্ছে এখন প্রথম স্লাইডে রয়েছি। দেন আমরা যখন হচ্ছে কিবোর্ডের যে কোনো অথবা মাউস দিয়ে একটা ক্লিক করলে সে হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাবে। অর্থাৎ আমরা যদি এখন একটা ক্লিক করি, তাহলে দেখবেন একটু ঝাপসা হয়ে কি হয়েছে, আমাদের সেকেন্ড স্লাইডটা ওপেন হয়েছে। সো আমরা যদি স্লাইড শোটা এখন অফ করতে চাই, তাহলে কিবোর্ডের ESC এই বাটনটাতে যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে স্লাইড শোটা অফ হয়ে যাবে। আমরা হচ্ছে এখন চলে আসলাম। এখন আমরা হচ্ছে ট্রানজিশন থেকে যদি আরেকটা অপশন সিলেক্ট করি, ফেড, সো সে হচ্ছে একটু ফেড হয়ে আসবে। সো এখান থেকে আপনারা চাইলে এই ট্রানজিশনগুলো কি করবেন, এক্সপ্লোর করবেন, যে ট্রানজিশন আপনাদের ভালো দেখায় সেটা হচ্ছে দিবেন। এখানে হচ্ছে আপনার চাইলে এফেক্টের অপশন পাবেন, একটা হচ্ছে স্মুথলি, অর্থাৎ আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে স্মুথলি ছিল, আর একটা হচ্ছে থ্রোব্যাক, মানে হচ্ছে অনেক ফাস্ট হচ্ছে ট্রানজিশনটা আসবে। এরপর আপনারা চাইলে হচ্ছে এখান থেকে সাউন্ড অ্যাড করে দিতে পারেন ট্রানজিশন আসার সময়। ধরেন হচ্ছে আপনারা একটা স্লাইডে আসার সময়, এই স্লাইডে আসার সময় আপনারা হচ্ছে একটা হাততালির আওয়াজ দিতে যাচ্ছেন, তখন হচ্ছে অ্যাপ্লস এটা দিবেন। সো দেওয়ার পর এখন হচ্ছে আমরা দেখেন ফার্স্ট স্লাইডে আসলাম, এখন স্লাইড শোতে গিয়ে ফ্রম দ্য বিগিনিং। সো এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইডটা। আমরা হচ্ছে মাউসের একটা ক্লিক করব, দেখবেন হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডটা সাউন্ড দিয়ে ট্রানজিশন দিয়ে তারপর হচ্ছে চলে আসবে। আমরা যদি এই মাউস দিয়ে একটা ক্লিক করি, সো আমাদের হচ্ছে হাততালির একটা সাউন্ড দিয়ে তারপরে হচ্ছে এসেছে। সো আশা করি হচ্ছে আপনারা শুনতে পেয়েছেন। সো এখন হচ্ছে আমরা তাহলে আবার চলে যাই ট্রানজিশনে। সো এখান থেকে হচ্ছে আপনার ডিউরেশন দিতে পারেন, অর্থাৎ যে সাউন্ডটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে এখানে কতক্ষণ পরে আসবে, এরপর হচ্ছে কতক্ষণ ধরে থাকবে। এরপর হচ্ছে আমাদের অ্যাপ্লাই টু অল দিলে প্রত্যেকটা স্লাইড ওপেন হওয়ার সময় আমাদের এই সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার এখান থেকে মাউস ক্লিক করলে আসবে নাকি অটোমেটিক আসবে সেটা হচ্ছে দিতে পারেন, কতক্ষণ পরে আসবে এই সাউন্ডটা, তখন হচ্ছে এই স্লাইডটা কতক্ষণ পরে ওপেন হবে, তখন হচ্ছে এই স্লাইডটা এখানে যদি হচ্ছে আপনি 1 মিনিট দেন, সে হচ্ছে মাউসে ক্লিক করার পরেও আসবে না, সে 1 মিনিট ওয়েট করে তারপর হচ্ছে ওপেন করবে। সো এভাবে হচ্ছে আপনারা কি করতে পারবেন, স্লাইডের মধ্যে ট্রানজিশনগুলোকে অ্যাড করে দিতে পারবেন। সো এভাবে হচ্ছে আমরা ট্রানজিশন অ্যাড করতে পারি। এরপরে হচ্ছে আমাদের কি রয়েছে, এরপরে হচ্ছে আমাদের অ্যানিমেশন। সো অ্যানিমেশন বলতে কি আমাদের যে এলিমেন্টসগুলো থাকে সেগুলোর অ্যানিমেশন বোঝায়। সো অ্যানিমেশনের মধ্যে আমরা এই অ্যানিমেশনগুলো ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি, তাই হচ্ছে এগুলোর নাম এখানে অ্যাড করা আছে। সো আমরা যদি হচ্ছে এখান থেকে এই স্লাইডের মধ্যে একটা শেপ নিয়ে আসি, ধরেন হচ্ছে আমরা ডিজাইনে ইনসার্টে গেলাম, শেপ। সো আমরা এখান থেকে ধরেন একটা শেপ নিয়ে আসলাম, ওকে। সো শেপের মধ্যে হচ্ছে আমরা এখন কি করব, শেপের মধ্যে আমরা হচ্ছে এখন অ্যানিমেশন অ্যাড করব। সো অ্যানিমেশনের মধ্যে আমরা ধরেন ফেড, এই অ্যানিমেশনটা যদি দেন একটু ফেড হয়ে আসবে। যদি ফ্লাই ইন দেন তাহলে সে নিচের থেকে উপরের দিকে উঠবে, ফ্লোট ইন দিলে একটু নিচ থেকে উপরের দিকে উঠবে, স্প্লিট দিলে সে এভাবে আসবে। সো এখানে হচ্ছে আপনার অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, আপনারা চাইলে এই বাটনে ক্লিক করলে এখানে দেখেন অনেক অ্যানিমেশন পাবেন। সো আপনারা নিচের দিকেও অনেক অ্যানিমেশন পাবেন। সো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারেন। সো ফেড যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়, সো আপনারা এটা অ্যাড করতে পারেন। সো এরপরে হচ্ছে আমরা আরেকটা অপশন দেখি, সেটা হচ্ছে ধরেন এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ওকে। সো এটা হচ্ছে এখন দেখেন ডুপ্লিকেট করার ফলে উপরের দিকে যদি তাকান দেখবেন হচ্ছে 1, এটাতে রয়েছে 2, মানে হচ্ছে এটা প্রথমে অ্যানিমেট হবে এরপরে এটা অ্যানিমেট হবে। সো এটা হচ্ছে মেনলি 1 আর 2 এর কাজ। সো সে হচ্ছে সিরিয়াল করে দেয়, অর্থাৎ কোনটার পর কোনটার অ্যানিমেশন আসবে। সো আমরা যদি স্লাইড শোতে যাই, এই স্লাইডের মধ্যে স্লাইড শো ওপেন করি, সো অ্যাপ্লস সাউন্ডটা হচ্ছে আমরা রিমুভ করতে ভুলে গিয়েছি। সো এটা হচ্ছে এসেছে, বাট পরেরটা কিন্তু আসেনি, সে হচ্ছে সেকেন্ড অ্যানিমেশন। সো আমরা যদি আরেকবার ক্লিক করি তাহলে হচ্ছে সে আসবে। সো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অ্যানিমেশনের সিরিয়ালগুলো বলতে পারি কোনটার পর কোনটা আসবে। সো আমরা যদি এখন দেখেন এখানে সিলেক্ট করলাম এটা শেপটা,
এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের স্টার্ট অন ক্লিক, অর্থাৎ অন ক্লিক করার পরে সে আসছে। আমরা যদি অন ক্লিকটা অফ করে দিই তখন হচ্ছে সে সাথে সাথে আসবে। সো এরপরে আমাদের ডিউরেশন কতক্ষণ পরে আসবে অ্যান্ড কতক্ষণ পর্যন্ত থাকবে, অ্যান্ড ডিলে মানে হচ্ছে কতক্ষণ পরে আসবে সেটা। সো এরপরে হচ্ছে আমাদের এখানে আরও অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাড অ্যানিমেশন। সো অ্যাড অ্যানিমেশনও সেম এগুলো পাবেন। এরপরে আমাদের থাকে অ্যানিমেশন প্যান। সো এখান থেকে হচ্ছে আমাদের দেখেন 1 নম্বরে ওভাল 5, 2 নম্বরে হচ্ছে আমাদের ওভাল 6। সো আমরা যদি এটাকে হচ্ছে কি করতে চাই, এটাকে হচ্ছে আমরা এখান থেকে দেখেন এখানে আরও অপশন পাবেন। সো এই অপশনগুলো হচ্ছে আমাদের অ্যানিমেশন প্যানের মধ্যে থাকে। এরপর হচ্ছে আমরা এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ট্রিগার করতে পারি। সো এখান থেকে হচ্ছে অন ট্রিগার। এরপরে আমাদের থাকে হচ্ছে অ্যানিমেশন পেইন্টার। সো এগুলো হচ্ছে তেমন একটা ইউজ করা হয় না। সো আমরা হচ্ছে এখন যদি দেখি যে এটাতে রাইট ক্লিক করি তাহলে হচ্ছে দেখবেন এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে এই যে অপশনগুলো এগুলো হচ্ছে পেয়ে যাব। এখন হচ্ছে আপনার যদি এই নাম্বারটাতে ক্লিক করেন, সো এখানে হচ্ছে আমাদের তাহলে ওকে, এখন হচ্ছে আমরা তাহলে অ্যানিমেশনের মধ্যে এই অপশনগুলো দেখলাম। সো এখান থেকে আমরা হচ্ছে রিঅর্ডার অ্যানিমেশন, সো মুভ আর্লিয়ার দিলে এটা হচ্ছে 1-এ চলে গেল, এটা 2-এ আসলো। এটা যদি হচ্ছে আমি মুভ আর্লিয়ার দিই তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2। সো এভাবে হচ্ছে আপনার অ্যানিমেশনগুলো কি করতে পারবেন, রিঅর্ডারও করে দিতে পারবেন। সো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, অ্যানিমেশনগুলোকে অ্যাড করতে পারি। অ্যান্ড এগুলো হচ্ছে মূলত অ্যানিমেশন অপশনগুলো। সো আশা করি হচ্ছে অ্যানিমেশন অপশনগুলো বোঝা গিয়েছে। আপনারা চাইলে এখানে হচ্ছে অ্যানিমেশন যেগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রথমবার যখন ইউজ করবেন তখন হচ্ছে দেখবেন কোন অ্যানিমেশনটা কীভাবে হচ্ছে আসে, তাহলে হচ্ছে আপনারা বেটার বুঝতে পারবেন কোন অ্যানিমেশন কখন আপনার ইউজ করা লাগবে। সো এটা হচ্ছে গেল অ্যানিমেশনের কাজ। এখন হচ্ছে আমরা ইম্পর্টেন্ট টিপস। তো ইম্পর্টেন্ট টিপসে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা অপশন হচ্ছে আমরা মিস করে এসেছি, সেটা যদি আমরা দেখি। সো আমরা হচ্ছে Ctrl+Z দিই। সো Ctrl+Z দিয়ে আমরা আগের পজিশনে চলে যাই। ওকে, এখানে আসলাম। আমরা হচ্ছে একটু করে জাস্ট স্লাইড ট্রানজিশনে গিয়ে অ্যাপলোসটাকে হচ্ছে নো সাউন্ড করে দিই, যেহেতু হচ্ছে আমাদের অ্যাপলোস সাউন্ডটা আসছিল বারবার। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে এই শেপটাকে ডাবল করব Ctrl+D দিয়ে। ডাবল করার পর এখন হচ্ছে আমরা এই শেপটাকে এটার উপরে আনলাম। এখন এটাকে হচ্ছে আমরা তাহলে দুইটা শেপ, আমাদের এখানে দুইটা শেপ রয়েছে। আমরা যদি হচ্ছে ইনসার্টে যাই, সরি ইনসার্টে না, ফরম্যাটে আসি, তাহলে দেখবেন আমাদের এখানে মাছ শেপ নামে একটা অপশন রয়েছে, যেটা হচ্ছে এখন অফ করা রয়েছে। সো এই অপশনটা যদি হচ্ছে আমরা এখন অন করতে চাই, আমাদের দুইটা শেপ সিলেক্ট করতে হবে। সো আমরা জানি দুইটা শেপ সিলেক্ট করার জন্য শিফট ধরে আমরা সিলেক্ট করি। সো দুইটা শেপ যখন সিলেক্ট করলাম, মার্জ শেপটা ওপেন হলো। মার্জ শেপ যদি আমরা সিলেক্ট করি দেখবেন এখানে ইউনিয়ন, কম্বাইন, ফ্র্যাগমেন্ট, ইন্টারসেক্ট, সাবট্রাক্ট এই অপশনগুলো রয়েছে। সো ইউনিয়ন যদি করি দ্যাট মিন্স আমাদের এই দুটা শেপ একসাথে হয়ে যাবে। সো গ্রুপ করা আর ইউনিয়ন করা সেম। সো আমরা যদি ইউনিয়ন করি সে হচ্ছে একসাথে হয়ে গেল। আমরা যদি Ctrl+Z দিই সে হচ্ছে আবার আগের পজিশনে চলে আসবে। ওকে, সো এখন হচ্ছে দুইটা সিলেক্ট করা রয়েছে। এখন হচ্ছে আমরা যাব ফরম্যাটে, মাছ শেপে গিয়ে কম্বাইন দিলে দেখবেন কম্বাইন হয়ে মাঝখানের অংশটুকু সে বাদ করে দিচ্ছে, অর্থাৎ দুইটা শেপের মাঝখানের যে অংশটা সেটা যেটা ওভারল্যাপ হয়েছে সেটা বাদ করে দিচ্ছে। এরপর আমাদের থাকে ফ্র্যাগমেন্টে যদি ক্লিক করেন 3টা ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমাদের দেখেন 3টা ভাগ হলো, একটা হচ্ছে এটা। সো আমরা বাইরে একটা ক্লিক করি, এই যে এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ। সো আমাদের 3টা ভাগে সে ভাগ করে দিল। সো এটা হচ্ছে অনেক সময় আমাদের কাজে লাগে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা তৈরি করতে হলে। সো এটা হচ্ছে আমরা Ctrl+Z দিয়ে আবার আগের পজিশনে চলে আসি। এখন হচ্ছে আমরা মাছ শেপে যদি দেখি ইন্টারসেক্ট মানে মাঝখানে অংশটা রাখবে, বাকিগুলো বাদ করে দিবে। আর যদি সাবট্রাক্ট দেখি তাহলে হচ্ছে আমাদের যে একটা শেপের অংশ থেকে ওই শেপ যেটুকু অংশ ছিল সেটা কেটে এই ধরনের অপশন সে দিয়ে দিবে। সো এগুলো হচ্ছে আমাদের কাজে দেয় যখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের শেপ আমরা নিজেদের থেকে হচ্ছে ক্রিয়েট করতে চাই, তখন হচ্ছে এই ধরনের অপশনগুলো কাজে দেয়। সো এটা গেল হচ্ছে মার্জ শেপের অপশন। সো আশা করি হচ্ছে আমাদের যে বেসিক থেকে অ্যাডভান্সের যে টুলসগুলো রয়েছে পাওয়ার পয়েন্টে সেগুলো হচ্ছে আমরা অলরেডি হচ্ছে এক্সপ্লোর করে ফেলেছি। সো বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে মেনলি তেমন একটা কাজে দেয় না। সো আমরা হচ্ছে এখন এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট টিপসগুলো দেখব। সো ইম্পর্টেন্ট টিপসের মধ্যে প্রথমটা হচ্ছে আপনারা ধরেন হচ্ছে কোনো একটা স্লাইড সাধারণত হচ্ছে আপনার প্রেজেন্টেশনের জন্য রেডি করতে হচ্ছে, তখন হচ্ছে আপনার ডিজাইন এখান থেকে নিয়ে আসতে পারেন। সো এখানে হচ্ছে তারা অনেক ধরনের ডিজাইন আপনাকে দেয়। সো এখানে ডিজাইন নিয়ে আসতে পারেন, অথবা বাহির থেকে কিন্তু আপনারা পাওয়ার পয়েন্ট নিয়ে আসতে পারেন ফাইল। সো আমরা যদি হচ্ছে পাওয়ার পয়েন্টে একটা ফাইল এখানে হচ্ছে নিয়ে আসতে চাই, তখন হচ্ছে আপনারা
জাস্ট আমরা হচ্ছে একটা ব্রাউজারে যাই। সো এখানে আসলাম, এখানে এসে হচ্ছে আপনারা স্লাইডস গো, জাস্ট এখানে লিখবেন হচ্ছে স্লাইডস গো। সো স্লাইডস গোতে যদি ক্লিক করেন দেখবেন এই স্লাইডস গো এর মধ্যে আপনার ফ্রি গুগল স্লাইডস থিমস অ্যান্ড পাওয়ার পয়েন্ট টেমপ্লেটস। সো পাওয়ার পয়েন্ট টেমপ্লেটস হচ্ছে আপনাকে এখানে তারা দিয়ে দেয়। সো এখান থেকে হচ্ছে ধরেন এই যে প্রথমটা, সেটা যদি আমরা ক্লিক করি দেখবেন এখানে হচ্ছে অনেক ধরনের টেমপ্লেটস আপনারা পাবেন। অনেকগুলো হচ্ছে ফ্রি থাকে, অনেকগুলো হচ্ছে আপনার এখানে পেইড থাকে। সো পেইডগুলো অবশ্যই হচ্ছে এখানে কি থাকে, পেইড অপশন দেওয়া থাকে। সো এটা কিন্তু আমাদের ফ্রি। আমরা যদি এটা সিলেক্ট করি দেখবেন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের স্লাইড রয়েছে। আপনারা চাইলে এটাকে কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোডে ক্লিক করলে এই যে পাওয়ার পয়েন্ট ফাইল আপনার হচ্ছে ডাউনলোড হবে। সো এটা হচ্ছে প্রিমিয়াম, তাই হচ্ছে আপনার এখানে এটাকে ডাউনলোড করা যাচ্ছে না। সো আমরা হচ্ছে জাস্ট এখান থেকে গিয়ে এই যে টেমপ্লেটসে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন কী ধরনের টেমপ্লেটস আপনারা চাচ্ছেন। সো ধরেন হচ্ছে আমি ফুড সিলেক্ট করলাম। সো এই টেমপ্লেটস আশা করি হচ্ছে ফ্রি। সো এটা আপনারা হচ্ছে এখন ডাউনলোড করি। সো এখানে হচ্ছে আমার লগ ইন করতে হবে। সো লগ ইন করার পর আপনারা হচ্ছে এখানে থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে জাস্ট পাওয়ার পয়েন্ট ওপেন করলে আপনারা এই স্লাইডগুলো সবগুলো পেয়ে যাবেন। সো এই স্লাইডগুলোর উপর তখন হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। সো এটা ছিল হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট টিপস, যেটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য অনেক বেশি কাজে দিবে, যেটা হচ্ছে প্রি বিল্ড যে টেমপ্লেট সেগুলো হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। সো পরবর্তীতে আমাদের হচ্ছে প্রাইস অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে একটা পাওয়ার পয়েন্টের যে স্লাইড তৈরি করা সেটা হচ্ছে তৈরি করতে দেওয়া হবে। সো ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে ডিটেলস থাকবে। সো ওই স্লাইডটা যখন তৈরি করবেন, তৈরি করার পর ওইখানেই হচ্ছে একটা গুগল ফর্মের লিঙ্ক থাকবে। ওই লিঙ্কে গিয়ে আপনারা হচ্ছে ওই পাওয়ার পয়েন্টের যে ফাইলটা সেটা হচ্ছে আপলোড করে দিবেন অ্যান্ড সাবমিট করবেন। সো সাবমিট করার পর আপনারা হচ্ছে যে ওই যার স্লাইডটা হচ্ছে সবচেয়ে ভালো হবে সে হচ্ছে এই প্রাইসটা পাবে। সো এইটা সাবমিট করার লাস্ট ডেট থাকবে হচ্ছে এই মাসের শেষ তারিখ পর্যন্ত। সো আশা করি হচ্ছে আপনারা এই ক্লাসের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে ভালো মতো বুঝতে পেরেছেন। সো বোঝার পর আপনারা হচ্ছে ওই যে স্লাইডের কাজটা দেওয়া থাকবে পাওয়ার পয়েন্টের ফাইলে, ওই ফাইলের কাজগুলো করে আপনারা হচ্ছে সাবমিট করে দিবেন। সো আশা করি হচ্ছে পাওয়ার পয়েন্টের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে আপনাদের কাজে দিবে। সো এরপরে হচ্ছে আমরা যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্ডের উপর। সো এক্সেলের ভিডিও আসলো, দেন পাওয়ার পয়েন্টে আসলো, এরপর হচ্ছে আমরা ওয়ার্ডের ভিডিও আসবে। সো এই যদি হচ্ছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকবেন।